আসসালামু আলাইকুম পেশাকি প্রত্যাশী ভাই বোনরা, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিন আজকে আমাদের গুরুত্বপূর্ণ ক্লাসটি শুরু হয়ে গেল। যে সমস্ত ভাই বোন এখন যুক্ত হতে পারেন নাই, সবাই একটু দ্রুত গতিতে যুক্ত হওয়ার চেষ্টা করেন। আর আমাদের সাউন্ডটা পুরোপুরি ক্লিয়ার আছে কিনা সকলে কাইন্ডলি একটু দ্রুত কমেন্টে জানানোর চেষ্টা করেন। আসসালামু আলাইকুম পেশাকি প্রত্যাশী ভাই বোনরা, সবাই একটু দ্রুত কমেন্টে জানাবেন যে সাউন্ডটা পুরোপুরি ক্লিয়ার আছে কি না। হ্যাঁ, অবশ্যই সকালে দ্রুত জানানোর সকলে একটু দ্রুত জানানোর চেষ্টা করবেন সাউন্ডটা পুরোপুরি ঠিক আছে কিনা, এবং আপনারা সকলে ক্লাসে যুক্ত হচ্ছেন কিনা আশা করব সবাই একটু দ্রুত করতে জানানোর চেষ্টা করবেন। সবাই দ্রুত ক্লাসে উপস্থিত হন, ইনশাআল্লাহ আমরা ক্লাসটা শুরু করে দেবো, আমরা সময় নষ্ট করবো না। হ্যাঁ, সবাই একটু দ্রুত ক্লাসে যুক্ত হন, আর আমাদের সাউন্ডটা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা কাইন্ডলি সকলে একটু দ্রুত গতিতে কমেন্টে জানানোর চেষ্টা করবেন। হ্যাঁ, সবাই একটু দ্রুত কমেন্টে জানানোর চেষ্টা করবেন আমাদের কথাগুলো ঠিক মতো শোনা যাচ্ছে কি না। হ্যাঁ, আমাদের কথাগুলো অনেকদিন পর। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহর রহমতে। হ্যাঁ, সবাই একটু দ্রুত আমরা ক্লাসে উপস্থিত হয়ে যাই। আর আপনারা যেখান থেকে যুক্ত হচ্ছেন কাইন্ডলি সকলে একটু কমেন্টে জানানোর চেষ্টা করবেন যে আপনারা ক্লাসে কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছেন। আবু রাহান ভাই, আপনাকে অনেক মিস করেছি আমরা। ধন্যবাদ ভাইয়া আপনি ক্লাসে যুক্ত হওয়ার জন্য। হ্যাঁ, সবাই একটু আমরা দ্রুত ক্লাসে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম প্রিয়। হ্যাঁ, সবাই একটু দ্রুত ক্লাসে উপস্থিত হয়ে যাই। হ্যাঁ, আশা করবো সবাই দ্রুত আপনারা 1 মিনিটের মধ্যে কি ক্লাসে যুক্ত হয়ে যাবেন। ইনশাল্লাহ আমরা ক্লাসটি শুরু করে দেব, বেশি সময় নষ্ট করব না। ক্লাসে যুক্ত হচ্ছেন আপনাদের প্রতি অসংখ্য ভালোবাসা এবং দোয়া রইল। আশা করব যে সবাই ক্লাসে একটু যুক্ত হবেন এবং অনুগ্রহ করে ক্লাসটি সবাই একটু শেয়ার করে দিবেন আপনার বন্ধু বান্ধবদের মাঝে। হ্যাঁ, সবাই একটু দ্রুত ক্লাসে উপস্থিত হওয়ার চেষ্টা করি আমরা। সবাই একটু দ্রুত ক্লাসে উপস্থিত হওয়ার চেষ্টা করব। আচ্ছা, সবাই একটু দ্রুত। হ্যাঁ, সবাই দ্রুত আমরা ক্লাসে চলে আসি। আর ক্লাসে কেউ আসতে না পারলে অবশ্যই একটু কমেন্টে জানানোর চেষ্টা করবেন যে আপনারা কেন। সবাই দ্রুত। আপনারা সকলে জানেন আমাদের অলরেডি 47তম বিসিএস হয়ে গেছে। বিসিএসতে কিছু প্রশ্ন হার্ড করেছিল, যেটা অনেক গভীর থেকে প্রশ্ন ধরা করেছিল। এটা আমরা সকলে জানি। আসলে যারা এই মন খারাপ নিয়ে বসে আছেন ভাই, জীবনে একটু হুঁচট আসবেই। এত হুঁচট নিয়ে পড়ে থাকলে হবে না, আপনাদের কিন্তু সামনের দিকে আগাতে হবে। আমাদের সান্নিধ্য যুক্ত আজকের ক্লাসটি আমাদের এটা প্রাইমারি ড্রিম বেসের ক্লাস। সকলে জানেন আজকে আমাদের 20 নাম্বার ক্লাস। হ্যাঁ, আজকে ক্লাসটি সকলের জন্য ফ্রি করে দিয়েছি। প্রিয় ভাই বোন আমার, যে সমস্ত ভাই বোন যুক্ত হচ্ছেন আপনাদের বলবো যে সবাই একটু অনুগ্রহ করে ক্লাসটি একটু শেয়ার করবেন। হ্যাঁ, সবাই একটু অনুগ্রহ করে ক্লাসটিতে সবাই যুক্ত হবেন। আশা করব সবাই যুক্ত হবেন। আমাদের গ্রুপে হাজার ভাই বোন আছেন, চেষ্টা করবেন সবচেয়ে মনির ম্যাথ একাডেমিকে ভালোবেসে একটু ক্লাসে যুক্ত হওয়ার জন্য। আর আপনারা কে কোন জেলা থেকে যুক্ত হচ্ছেন কাইন্ডলি সকলে একটু দ্রুত কমেন্টে জানানোর চেষ্টা করবেন। 30 ম্যাথ উত্তরটা মিলে নাই আমার। ওকে, সমস্যা নাই, আপনারা বলবেন, ইনশাআল্লাহ আপনাদের উত্তরগুলো মিলিয়ে দেবো। হ্যাঁ, ক্লাসে এসে উত্তরগুলো মিলিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করব সবাই একটু দ্রুত ক্লাসে আসেন, যে সমস্ত ভাই বোন প্রাইমারি ড্রিম বেসে ভর্তি হয়েছেন। হ্যাঁ, আমি চাই না আপনাদের মূল্যবান সময় নষ্ট করি। ওকে, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। সকল ভাই বোনের প্রতি আমার দোয়া হলো। প্রিয় ভাই বোনের আমার, আমি চাচ্ছি না যে বেশি সময় নষ্ট করার জন্য। আর আমাদের সাউন্ডটা পুরোপুরি ক্লিয়ার আছে কিনা কাইন্ডলি সকলে একটু দ্রুত গতিতে কমেন্টে জানান। হ্যাঁ, কারণ সকলের সময়ের মূল্য আছে। তাই বলবো যে প্রিয় ভাই বোনের আমার, আপনি কোন জায়গা থেকে যুক্ত হয়েছে এটা জানিয়ে সবাই একটু কি দ্রুত ক্লাসে যুক্ত হয়ে যাবেন। আর আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকলো সবাই একটু ক্লাসটি শেয়ার করবেন। হ্যাঁ, সবাই ক্লাসটি একটু শেয়ার করবেন, বেশি কমেন্ট করবেন, এবং কি সবাই নিজ জায়গা থেকে ক্লাসটি শেয়ার করে দেবেন। আপনাদের শেয়ার এবং ভালোবাসা পেলেই আজকে আমাদের ক্লাসটি কি একটু প্রাণবন্ত হয়ে উঠবে। ওকে, আমরা বেশি সময় নষ্ট করলাম না, ক্লাসটি শুরু করে দিলাম। আজকে যেহেতু আমাদের সবাই একটু ক্লাসে যুক্ত হওয়ার চেষ্টা করেন, যে সমস্ত ভাই বোন প্রাইমারি ড্রিম বেসে ভর্তি আছেন আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে সবাই একটু দ্রুত ক্লাসে আসে। আমরা সবাই একটু কি দ্রুত ক্লাসে আসার চেষ্টা করি। যে সমস্ত ভাই বোন ক্লাসে এখনও যুক্ত হতে পারেন আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে যে সবাই একটু দ্রুত ক্লাসে যুক্ত হয়ে যাবেন। যদি কেউ ক্লাসে যুক্ত হতে না পারেন, আমি আপনাদের লিঙ্কটা লিখে দিচ্ছি, সকলে এই লিঙ্কে প্রবেশ করে ক্লাসে আসেন। হ্যাঁ, সবাই একটু ক্লাসে আসেন, ইনশাল্লাহ সকলে ক্লাসটা উপভোগ করেন, আপনাদের অনেক ভালো লাগবে। হ্যাঁ, প্রিয় ভাই বোন আমার, আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে কেউ অনুগ্রহ করে ক্লাসটি মিস দিবেন না, এবং প্রত্যেকটা ক্লাসই হচ্ছে আপনাদের জন্য অনেক মূল্যবান ক্লাস। আশা করবো যে সবাই ক্লাসটি শেয়ার করবেন এবং আপনার বন্ধুদের একটু মেনশন দিবেন।
ওয়ালাইকুম সালাম কাউসার আক্তার। ওকে, আমি আর বেশি সময় নষ্ট করলাম না, ক্লাসটি শুরু করে দিলাম। সাদিয়া আক্তার যুক্ত হয়ে গিয়েছে। ওকে, নেত্রকোনা থেকে, সিলেট থেকে আপনার ভিডিও দেখছি, ধন্যবাদ শশী। ওকে, হ্যাঁ, ওকে, সবাই একটু আমার দ্রুত ক্লাসে উপস্থিত হওয়ার চেষ্টা করি। হ্যাঁ, যেহেতু আজকে আমাদের একটি পর্ব অলরেডি হয়ে গেছি, সকলে জানি যে আজকে আমরা গণ থেকে আলোচনা করব, যে গণ নির্ণয়ের সূত্র। গণ নির্ণয়ের সূত্র এটা আমরা একটু ভিন্ন করে দিই। এদিকে আমরা গণের সূত্রগুলো লিখি। হ্যাঁ, গণ নির্ণয়ের সূত্র, সকলে একটু সূত্রগুলো দেখে নিন। আর যারা ম্যাথগুলো পারবেন সবাই একটু কি নোট করে নেবেন। হ্যাঁ, দেখেন গণ নির্ণয়ের সূত্র, এখানে কিছু সূত্র আছে যেগুলো জানলে আমার কিন্তু অনেক সময়গুলো নির্ণয় করতে পারবো। দেখেন আমাদের প্রথম সূত্রটা হচ্ছে এ প্লাস বি হোল কিউব, এ প্লাস বি হোল কিউব, এ কিউব প্লাস 3 বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। আর এইটা কিন্তু আরেকবার লেখা যাক কীভাবে, দেখেন এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab এ প্লাস বি। আবার আরেকটা আছে হলো এ মাইনাস বি হোল কিউব। যদি সূত্র জানেন আপনাদের কি এই 50% ম্যাথ কাভার হয়ে যাবে। হ্যাঁ, তারপর হচ্ছে আমাদের কি এ কিউব মাইনাস 3 স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। হ্যাঁ, তারপরে হচ্ছে এইটারও একটা ভিন্নরূপ আছে, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab এ মাইনাস বি। আর এই দুইটা সূত্র হচ্ছে আপনাদের জন্য খুব মূল্যবান। হ্যাঁ, যে সমস্ত ভাই বোন যুক্ত আছেন আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, হ্যাঁ সবাই একটু দ্রুত, ধন্যবাদ জানাই নুনবী স্যারকে সবাইকে ক্লাসে ইনভাইট করার জন্য। স্যার সময় পাইনি ম্যাথ করার। ওকে, সবাই আমরা একটু দ্রুত ক্লাসে চলে আসি। অলরেডি 17 জন ভাই বোন ক্লাসে যুক্ত হয়েছেন। আপনারা কে কে ক্লাসে যুক্ত হয়েছেন আমাকে দ্রুত একটু কমেন্টে জানাবেন যে আপনারা কে কোন জায়গা থেকে ক্লাসে যুক্ত হয়েছেন। হ্যাঁ, সবাই একটু কি দ্রুত আমরা নিজ নিজ দায়িত্বে ক্লাসে উপস্থিত থাকার চেষ্টা করব। ওয়ালাইকুম সালাম নির্জনা ইউনুস। ওকে, সবাই আমরা একটু দ্রুত ক্লাসে চলে আসি। দেখেন এই দেখেন এ কিউব প্লাস বি কিউব বাই, এই সূত্রগুলো দিয়ে কী পরিমাণে ম্যাথ আপনারা কেউ চিন্তাও করতে পারবেন না। দেখছেন আমাদের বিদ্যুৎ চলে গেছে, এরপরও আপনাদের ক্লাসের জন্য কি সুবর্ণ সুযোগ রয়েছে। তাই বলবো যে কেউ হতাশ হবেন না। ওকে, আসসালামু আলাইকুম সালাম ইসরাত জাহান। ওকে, আমরা সবাই একটু দ্রুত ক্লাসে আসার চেষ্টা করবো। সবাই কি দ্রুত ক্লাসে আসার চেষ্টা করবো। নিশাদ আপু যুক্ত হয়ে গেছে, ধন্যবাদ প্রিয় বোন। ওকে, আমার হতাশায় না থেকে সবাই ক্লাসে আসার চেষ্টা করবে। হ্যাঁ, দেখেন নির্জনা কুষ্টিয়া থেকে যুক্ত হয়েছেন। আমরা কে কোন জেলা যুক্ত হয়েছি কাইন্ডলি সকলে একটু দ্রুত গতিতে কমেন্টে জানানোর চেষ্টা করব। দেখেন এই সূত্রগুলো সকলে একটু ভালো করে মনে রাখার চেষ্টা করবে। দেখেন যে এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আরটা হচ্ছে আমাদের 4 নম্বর সূত্র, যে এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব। এই সূত্রগুলো সবাই ভালো করে মনে রাখবেন। হ্যাঁ, আমরা গত পর্বে আপনাদের লিখে দিয়েছি, যেহেতু এটা আমাদের পেইড বেসিক ক্লাস, বি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। দেখেন আপনাদের কতটা ভালোবাসি, মাঝে মধ্যে আমি পেইড ক্লাসগুলো আপনাদের কী করছি একদম ফ্রিতে করে দিচ্ছি। হাবিবুর রহমান হানিফ যুক্ত হয়েছেন বগুড়া থেকে, রূপাশী আপু যুক্ত হয়ে গিয়েছেন, ফাতেমা নার্গিস, ফাতেমা আপু নরসিংদী থেকে যুক্ত হয়ে গেছেন। সবাই আমরা কী করবো, জান্নাতুল ফেরদৌস টুম্পা ময়মনসিংহ টাউন থেকে যুক্ত হয়ে গেছেন। ওকে, সবাই আমরা কী করবো, দ্রুত যুক্ত থাকবো। আচ্ছা দেখেন মান নির্ণয় সূত্র, যেভাবে সূত্র লিখে দিলাম সবাই সূত্রগুলো মুখস্থ করে ফেলবেন। হ্যাঁ, মান নির্ণয় সূত্র সামনে আপনার জন্য চমক আসতেছে। মান নির্ণয় সূত্রগুলো সবাই কি ভালো করে মুখস্থ করে রাখবেন। দেখেন যে এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউব, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab এ প্লাস বি। আপনাদের যদি সূত্র আসে সবসময় কি এই মান নির্ণয় থেকে সূত্রগুলো মানে অঙ্কগুলো বেশি কমন আসে। এ কিউব মাইনাস বি কিউব এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab এ মাইনাস বি। এই হচ্ছে গণনির্ণয়ের দুর্দান্ত 6টি সূত্র। এই 6টি সূত্র যদি আপনি জানেন ইনশাল্লাহ আপনাদের গণনির্ণয় থেকে যত প্রশ্ন আসুক আপনারা নিঃসন্দেহে কি আনসার করতে পারেন। সকলে জানেন যে আমাদের চাকরি পরীক্ষা কিন্তু আপনাদের কি আসে, এই গণনির্ণয় থেকে কিন্তু বেশি প্রশ্ন আসে। কি আসবে, এই গণনির্ণয় থেকে আপনাদের কিন্তু সর্বোচ্চ প্রশ্ন আসে। আমাদের স্বর্ণলতা মহাপু যুক্ত হয়ে গেছেন, ধন্যবাদ জানাই। ওকে, সবাই একটু দ্রুত, সকলেই দ্রুত জানেন। ইউনুসের আমল চাকরি না হলে চাকরি বা দিন হয়ে যাবে। দেখেন
আমার সাথে লেগে থাকেন। আপনাদের কি পরিমাণ সাপোর্ট দিই ভাই চিন্তাও করতে পারবেন না। শুধুমাত্র কয়টা মাস আমাদের সাথে লেগে থাকেন, নিয়মিত ক্লাস করেন। আজকে ক্লাসটা আমি চাই আপনারা সর্বোচ্চ শেয়ার করবেন। প্রিয় ভাই বোনেরা, আজকে ক্লাসটি সকলে কি সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে রাখবেন। আচ্ছা, আশা করবো কি সকলেই কি দ্রুত গতিতে ক্লাসটি শেয়ার করেন এবং আপনার সকল বন্ধুদের একটু মেনশন রাখেন। আর আমি শুরুতেই বলে দিচ্ছি আপনাদের সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা, সকলে একটু দ্রুত গতিতে সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে রাখেন। আমাদের সাউন্ডটা পুরোপুরি ক্লিয়ার আছে। আশা করবো যে আমাদের ক্লাস অলরেডি 18 জন ভাই বোন যুক্ত হয়েছেন। আশা করবো সবাই ক্লাসে কি যুক্ত হওয়ার চেষ্টা করি। আচ্ছা, সূত্রগুলো ক্লিয়ার হয়েছে কিনা, সূত্রগুলো এক পলক দেখেছেন কিনা, আমি আশা করবো যে সবাই কি এক পলক হলেও কি সূত্রগুলো দেখে রাখেন। যে a প্লাস বি হোল কিউব মানে কি a কিউব প্লাস 3 স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস কি বি কিউব। আর এইটার কি আরেকটা রূপ আছে যে a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab হোল ইন্টু a প্লাস বি। আর হচ্ছে কি a মাইনাস বি হোল কিউব a কিউব মাইনাস 3 স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। আর হচ্ছে কি a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab a মাইনাস বি। তারপরে হচ্ছে কি দেখেন a কিউব প্লাস বি কিউব সমান a প্লাস বি স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার। সকল লেগে থাকেন। আজকে আপনাদের গণিত যেটাই প্রশ্নগুলো আসে সিক্রেট বলে দেবো আজকে। দেখেন যে a কিউব মাইনাস বি কিউব a মাইনাস বি স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার। আর হচ্ছে কি সবচেয়ে দুর্দান্ত এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটা সূত্র, এই সূত্রগুলো কি পরিমাণ চাকরির পরীক্ষা আসে আপনারা চিন্তা করতে পারবেন না। আখি আপু যুক্ত হয়ে গেছে আজ ফ্রি ক্লাস, তাহলে আমি ভাবলাম পেইড ক্লাস। না, আজকে হচ্ছে পেইড ক্লাস। দেখেন এটা কিন্তু পেইড ক্লাস, আগেই বললাম আজকে হচ্ছে পেইড ক্লাসটা ফ্রি দিয়েছি। এইটা হচ্ছে নিশাত। দেখেন আজকে হচ্ছে কি ক্লাস নাম্বার হচ্ছে 20। দেখেন এই ক্লাস নাম্বার 20টা সবার জন্য আজকে উন্মুক্ত করে দিয়েছি। মাঝে মধ্যে আমরা কিছু ক্লাস উন্মুক্ত করব সকলকে দেখার জন্য। a কিউব মাইনাস বি কিউব মানে কি a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab a মাইনাস বি। সূত্রগুলো খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যারা মাত্র ক্লাসে যুক্ত হন আপনাদের বলবো যে সবাই স্ক্রিনশট দিয়ে রাখেন। ইনশাল্লাহ আজকের পর থেকে আপনাদের আর জীবনে কখনো এই টাইপের সূত্রগুলো আসলে ভুল হবে না। এখন আমরা কি ম্যাথে চলে যাব। আচ্ছা, সবাই একটু এক বাক্যে হলেও একটুখানি ক্লাসটা শেয়ার করেন দেখি। প্রিয় ভাই বোন আমার 26 জন ভাই বোন অলরেডি যুক্ত হয়েছেন। হ্যাঁ, আশা করবো কি সবাই ক্লাসটি শেয়ার করবেন আর সবাই সূত্রগুলো দেখে নেন এবং এই টাইপ থেকে প্রশ্ন আসলে আপনারা যেন কি সবার আগে দ্রুত গতিতে কি আনসার করতে পারেন। ওকে, সবাই এক বাক্যে, আমি আবারও বলতেছি সবাই এক বাক্যে হলেও আমাকে একটু বলার চেষ্টা করবেন যে স্যার ক্লাসটি শেয়ার করেছি। হ্যাঁ, মন থেকে সবাই একটু ক্লাসটি শেয়ার করে দিবেন। যদি আপনাদের শেয়ার পাই, যদি আপনাদের সর্বোচ্চ শেয়ার পাই এবং আপনাদের সর্বোচ্চ রেসপন্স পাই, ইনশাল্লাহ দেখবেন যে সামনে আপনাদের জন্য এমন চমক আসতেছে। হ্যাঁ, সবাই একটু দ্রুত একটু ক্লাসটি রেসপন্স করেন। হ্যাঁ, আচ্ছা, ধন্যবাদ জানাই সকলকে ক্লাসটি শেয়ার করার জন্য। হ্যাঁ, সবাই মন থেকে ক্লাসটি একটু শেয়ার করেন। দেখেন এই যে চমৎকার একটি অঙ্ক দেখেন, এইটা হচ্ছে আমাদের যেহেতু পেইড বেসে ক্লাস, আজকে হচ্ছে 31 নম্বর অঙ্ক। হ্যাঁ, সকলে একটু দেখে নেন যে m মাইনাস n, ক্লাস শেষে আপনারা ইনশাল্লাহ পিডিএফ পেয়ে যাবেন। m মাইনাস n সমান সমান হচ্ছে x এবং তারপরে হচ্ছে আমাদের mn মানে হচ্ছে 6 স্কোয়ার। একদম সহজ থেকে আমরা একটু গভীরে চলে যাব। তার আগে আমি আপনাদের কিছু সহজ প্রশ্ন আনসার করেছেন। mn সমান সমান 6x স্কোয়ার হলে 6x স্কোয়ার হলে m কিউব মাইনাস n কিউব কত? m কিউব মাইনাস n কিউব সমান সমান কত? সমান সমান কি কত? দেখেন এই মনে করেন আপনার এই প্রশ্ন হয়েছে। এখন আপনি কি টাইপের সূত্রগুলো এখানে প্রয়োগ করবেন এইটা কিন্তু আমি আপনাদের শিখে দেবো আজকে। প্রিয় ভাই বোন আমার, যখন দেখবেন যে এই টাইপের প্রশ্নগুলো পড়বে আপনাদের কী সূত্র প্রয়োগ করবেন? গণ নির্ণয় নাকি মান নির্ণয়ের। এই প্রশ্নগুলো আসলে আপনি চোখ বন্ধ কী করবেন, একদম মান নির্ণয়ের সূত্রগুলো আনসার করে দেবেন। আমরা কিন্তু আপনাদের ক্লাসে একদম শিখে জিনিসগুলো বলে দিই যে কী করবে, মান নির্ণয় সূত্র পাবেন। তখন দেখেন আপনার সূত্রটা কী বলেন তো ভাইয়া? তখন আপনার সূত্র হবে কি, যেহেতু আমরা কি বেসিক সূত্র লিখি। হ্যাঁ, আমাদের বেসিক সূত্রটা হচ্ছে a কিউব মাইনাস বি কিউব মানে হচ্ছে কি আমাদের a মাইনাস বি হোল কিউব মাইনাস, দেখেন যেহেতু আমাদের কি প্লাস হবে, হ্যাঁ, প্লাস 3ab a মাইনাস বি। এটা হচ্ছে আমাদের কি বেসিক সূত্র, আমাদের কি আমাদের বেসিক সূত্র। আশা করি সকলে কি সূত্রটা একদম ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা অঙ্কে চলে যাব। হ্যাঁ, দেখেন যদি স্যার গরম কেমন? অসংখ্য গরম। হ্যাঁ, অসংখ্য গরম, মানে গরমের চুটে পুরা একদম ঘেমে যাচ্ছি। তারপরেও কিন্তু আমি আপনাদের ক্লাসটা কন্টিনিউ রেখেছি, মন থেকে অনেক ভালো লাগে।
দেখেন তার মানে আমরা যখন এই সূত্রটা লিখে গেলাম, জাস্ট যদি আমরা এটাকে সমাধান করি, কিভাবে সমাধান করি, দেখেন খুব চমৎকার অঙ্ক। হ্যাঁ, যে বললাম কি ভাই, দেখেন ভাই সূত্র বলছে কি এম কিউব মাইনাস এন কিউব, কী বলছে ভাই, এম কিউব মাইনাস এন কিউব। হ্যাঁ, যদি আমরা এই টাইপগুলো সূত্র বের করতে যাই, আমাদের মাথায় একটা জিনিস রাখতে হবে। কী ভাই জিনিস বলুন তো দেখি, আবার বলতেছি, মাথায় একটা জিনিস রাখতে হবে। কী জিনিস রাখতে হবে এখন দেখেন, হ্যাঁ কীভাবে রাখতে হবে। আপনার প্রথমে যে মানটা হবে এম মাইনাস লিখে কি হলকিপ করে দেবেন, প্লাস সূত্রে 3 ইন্টু এম এন, মানে এম ইন্টু এন, তার মানে আমাদের কি এম মাইনাস এন। এখন দেখেন যে মানগুলো আছে, মানগুলো চোখ বন্ধ করে বসিয়ে দেন। তার মানে এই মানটা কি আছে আমাদের এক্স স্কোয়ার আছে, প্লাস এই যে এম এন কি আছে, এম এন আছে 6 স্কোয়ার, লেখেন যে 6x স্কোয়ার, আর এখানে এম মাইনাস এন কি আছে, এক্স আছে। একটু ভালো করে খেয়াল করেন, হ্যাঁ দেখি আমাদের প্রশ্নটা ঠিক আছে কি না। হ্যাঁ ওকে, আমাদের প্রশ্নটা ঠিক আছে। আচ্ছা, এখন একটু সকালে ভালো করে খেয়াল করবেন। হ্যাঁ দেখেন, তার মানে এখন দেখেন এইটা কিন্তু আমাদের এক্স কিউব ছিল। হ্যাঁ এটা ছিল আমাদের এক্স কিউব ছিল, এটা আমাদের কী ছিল, এক্স কিউব ছিল। দেখেন যে কত হলো, এটা হলো তার মানে কি এক্স কিউব প্লাস 3 6 18 18 এক্স স্কোয়ার। তার মানে কি এই সরি আমাদের কি এই যে একটা এক্স, এই যে এক্স স্কোয়ার, তার মানে কয়টা আমাদের হবে টোটাল হবে এক্স কিউব। তার মানে যদি এটাকে এক্স কিউব প্লাস 18 এক্স কিউব, মানে কি এখানে একটা আছে, এখানে 18 আছে, আমাদের তার মানে ধরো কি 19 এক্স কিউব। এখন বলুন অঙ্কটা বুঝছেন কি না, আমাকে কনফার্ম করেন যে স্যার ম্যাথটা বুঝতেন কি না, আমাকে সবাই একটু দ্রুত কনফার্ম করুন। দেখেন আজকে ইনশাল্লাহ আমরা একটু পরেই গভীর চলে যাবো, যে টাইপের প্রশ্নগুলো আসে আমরা ওই টাইপ আনসার করবো। এই প্রত্যেকটা প্রশ্নে আমাদের বিসিএস নিবন্ধন বলেন, প্রাইমারি বলেন, সকল গ্রেডেই চাকরি পরীক্ষা এসেছে। আমাকে কনফার্ম করেন দেখি, হ্যাঁ আমাকে কনফার্ম করেন দেখি আপনাদের প্রশ্নটা ক্লিয়ার হয়েছে কি না। হ্যাঁ আজকে নেট সমস্যা হলে আমাকে অবশ্যই বলবেন প্রিয় ভাই বোন, আপনাদের নেটটা ক্লিয়ার রাখার জন্য আমি কী যে পরিশ্রম করতেছি আপনারা চিন্তা করতে পারবেন না। হ্যাঁ সবাই আমাকে কনফার্ম করে দিয়ে আপনারা ভালো করে বুঝতে পারছেন কি না। আর আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, যে সমস্ত ভাই বোনের কাছে আজকের ক্লাসের ভিডিওটি যাচ্ছে, অনুগ্রহ করে মন থেকে একটু আমাকে বলবেন স্যার ক্লাসটি শেয়ার করেছে। হ্যাঁ প্রিয় ভাই বোন, আমার একটি করে শেয়ার করে দেন। আপনাদের সর্বোচ্চ শেয়ারে কি আমাদের সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারে। সো আপনাদের একটু ভালোবাসা তো প্রয়োজনই, তাই বলবো যে সবাই একটু কষ্ট হলো কি ক্লাসটা একটু সবাই শেয়ার করে দেবেন। হ্যাঁ আচ্ছা, আমাকে সবাই কনফার্ম করে দেন আপনারা কি ভালো করে বুঝতে পারছেন, বলেন দেখি। আমাকে সবাই কনফার্ম করে আপনারা ভালো করে বুঝতে পারছেন। আচ্ছা দেখেন ইনশাল্লাহ আপনাদের এই সমস্যার কথা না। হ্যাঁ সবাই দেখেন, এখন বললেন আপনারা অঙ্কটা ভালো করে বুঝতে পারছেন কিনা, আপনারা অঙ্কটা ভালো করে বুঝতে পারছেন কি না, আমাকে সবাই একটু কনফার্ম করেন দেখি। সবাই আমাকে একটু কনফার্ম করেন দেখেন। আচ্ছা আলহামদুলিল্লাহ ক্লিয়ার। আমাদের প্রাইমারি ড্রিম বেসে যে সমস্ত ভাই বোন যুক্ত আছো, সবার কাছে রিকোয়েস্ট থাকবে যে সবাই একটু এক বাইক কমেন্টে জানাবে তোমাদের ম্যাথটা ক্লিয়ার হয়েছে কিনা। আচ্ছা ওকে, যারা পারবা তারা সবাই কি একদম সলিডভাবে কি ম্যাথটি করার চেষ্টা করবা। এখন তাহলে আমরা 32 নম্বরে চলে যাই। হ্যাঁ দেখেন ক্লাসে নেট সমস্যা হলে অবশ্যই আমাকে কনফার্ম করবেন। হ্যাঁ আচ্ছা, ক্লাসে নেট সমস্যা হলে অবশ্যই আমাকে কনফার্ম করবেন। সবাই আমাকে একটু কি কনফার্ম করবেন যে সমস্ত ভাই বোনের ক্লিয়ার হয়েছে। সবাই আমরা এক বাক্য হলো কি একটু কমেন্টে বলে দিই আমাদের ক্লিয়ার হয়েছে। হ্যাঁ সবাই একটু আমার কমেন্টে ক্লিয়ার লিখে দিই। সবাই আমরা একটু করবো, কমেন্টে একটু ক্লিয়ার লিখে দিই দ্রুত। সবাই পারলে একটু কমেন্টে ক্লিয়ার লিখে দিই। সবাই পারলে একটু কমেন্টে ক্লিয়ার লিখে দিই যে আমাদের ক্লিয়ার হয়েছে। আচ্ছা শর্ট করবেন প্লিজ, ক্লাস টাইমটা শর্ট করবো তো ভাই, আমি আসলে সবার চিন্তা করি তো, দেখেন সবাই যেন বুঝতে পারে। আচ্ছা ক্লাস টাইম শর্ট করার চেষ্টা করবো। হ্যাঁ সবাই ইনশাল্লাহ থাকবেন। দেখেন এখন আমরা কি করবো, 33 নাম্বারটা করবো, আর আমাদের 32 নাম্বারটা হোমওয়ার্ক দেওয়া আছে। আমাদের 32 নাম্বারটা কী আছে, হোমওয়ার্ক দেওয়া আছে যে এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে 8। হ্যাঁ এক্স মাইনাস বলতে কি, এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে 8, এক্স ওয়াই সমান 5, এক্স ওয়াই সমান 5 হলে দেখেন খুব মজার অঙ্কটা। হ্যাঁ এক্স ওয়াই সমান 5 হলে যে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস 8 এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, এর মান কত, এর মান কত। হ্যাঁ এর মান কত। এখন দেখেন খুব মজার একটা অঙ্ক, সবাই একটু মনোযোগ দেন, লং টাইম ক্লাসে থাকতে পারি না। আচ্ছা চেষ্টা করবো কি ক্লাস শর্ট টাইম শেষ করতে জন্য। ওকে এখন সবাই একটু কি মনোযোগ দিই আমরা। হ্যাঁ যে এখানে ভাইয়া বলছে কি দেখেন তো ভাইয়া, যে এখানে আপনার দেওয়া আছে কি সবাই একটু কি আমরা দেওয়াগুলো লিখে নিই। কী বললাম ভাইয়া, সবাই কি আমরা একটু দেওয়াগুলো লিখে নিই চোখ বন্ধ করে। হ্যাঁ এখন
তারা আমাদের যে প্রশ্নটা বলছে এখানে আমরা কি প্রশ্নটা লিখে নিব সবাই একটু কি দ্রুত আনসার করার চেষ্টা করুন। যে তারা বলছে কি যে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস 8x প্লাস ওয়াই হোল স্কোয়ার। এখন সবাই একটু মনোযোগ দিন, হ্যাঁ সবাই একটু গভীর মনোযোগ দিন। আর রুনা আক্তার আপু যুক্ত হয়ে গিয়েছে, ধন্যবাদ। ওকে, এখন আমরা কী করবো, সূত্রটা প্রয়োগ করবো। কী করবো, সূত্রটা প্রয়োগ করার চেষ্টা করবো। দেখেন কীভাবে, যে এইখানে তারা বলছে কি, তারা যে দেখেন সূত্র কি আমাদের এক্স কিউব ওয়াই কিউব, মানে সূত্র কি আমাদের এক্স মাইনাস ওয়াই হোল কিউব প্লাস 3xy ব্রেকেট এই যে এক্স মাইনাস ওয়াই ওই যে বললাম না ভাই মান নির্ণয়ের সূত্র, হ্যাঁ মাথায় রাখবে কি মান নির্ণয়ের সূত্র। তারপরে দেখেন বলি, তারপরে কি আমাদের কি আমাদের বলতো যে প্লাস, তারপর কি প্লাস 8 আছে, আর এক্স প্লাস ওয়াই এই হোল স্কোয়ার যদি মান নির্ণয়ের সূত্র বলছে আমি কি যে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস কি প্লাস হচ্ছে কি 4xy। সবাই কি সূত্রটা ভালো করে পড়ার চেষ্টা করবেন বা ভালো করে মনে রাখার চেষ্টা করবেন। তার মানে কি আমাদের এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার আছে, সূত্র কি আমাদের যে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস হচ্ছে কি প্লাস হচ্ছে 4xy। আচ্ছা, এই লাইনটা বুঝতে পারছেন কিনা আমাকে সবাই একটু কনফার্ম করেন। আমাদের বিদ্যুৎ চলে গিয়েছিল, তারপর ইনশাল্লাহ আমাদের বিদ্যুৎ আসছে। ওকে, দেখেন সবাই গভীর মনোযোগ দেন, হ্যাঁ দেখেন। এখন এই যে ভাই দেখেন এখানে কি আছে ভাই বলেন দেখি, 8 কিউব আছে, যে যেখানে মান আছে সবাই কি মানগুলো একটু বসিয়ে দেন। আর আমাদের কি এইখানে এক্স ওয়াই মান কত আছে, 8 আছে প্লাস 8। প্রিয় ভাই বোন আমার মন থেকে হলো কি ক্লাসটি একটু শেয়ার করবেন, হ্যাঁ আজকে আমরা কি আপনাদের শেয়ারে কাঙ্গাল। হ্যাঁ দেখেন এক্স মাইনাস ওয়াই কত আছে মান, এই যে 8 প্লাস 4 ইন্টু এক্স ওয়াইয়ের মান কত 5। তার মানে আমরা কিন্তু সকল মানগুলো লিখে ফেলছি, হ্যাঁ চোখ বন্ধ করে লিখে ফেলছি। তার মানে কি 8 8 64, তারপর 64 8 8 32 6 8 48 512 প্লাস 3 5 15 আর হচ্ছে 120, 5 8 40 8 1 8 8 4 12, এ হচ্ছে 120 প্লাস 8 দেখেন 64 প্লাস 20। এখন মানগুলো সবাই কি একটু বসানোর চেষ্টা করেন, প্লাস 12 120 প্লাস এই 64 আর কত হচ্ছে 84, হ্যাঁ কত হচ্ছে 84, এই গুণ দিলেন এই 512 আর 100 কত হচ্ছে কি 600 কত 632 যোগ কত 4টা 32-এর কত 4টা হচ্ছে 32-এর 2, 4টা 32-এর 2 হাতে হলো 2 আসলে হাতে হলো 3 64 67 672 যোগ কত হলো আমাদের, যোগ করলে তো হয় 2 2 4 2 2 4 কত হয় 2 2 4। আর এই 67 আর 7 কত হচ্ছে 70 70 আর 7 কত 70 130, হ্যাঁ লেখেন 130 হচ্ছে কি 1204। দেখেন বুঝতে পারছেন কিনা আমাকে সবাই একটু বলেন তো, বুঝতে পারছেন কিনা, রিপিট প্লিজ। ওকে রিপিট করে দেবো এবং দেখেন এই পর্যন্ত বুঝতে পারছেন কিনা। হ্যাঁ প্রথমে হচ্ছে ভাই দেখেন এখানে সূত্র কয়টা আছে, সূত্র আছে কয়টা, 2টা। সূত্র কয়টা আছে, 2টা। এখন সূত্র কিন্তু আপনি শিখে গেছেন, সূত্রগুলো কি আপনি চোখ বন্ধ করে শিখে গেছেন। কীভাবে এক্স মাইনাস ওয়াই হোল কিউব প্লাস 3xy মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস 8x মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস কি প্লাস 4xy। সূত্র প্রকাশ শেষ। এখন সূত্র অনুসারে আপনার যেহেতু বসানো শেষ, এখন কি আপনি মানগুলা বসানোর চেষ্টা করবেন, কি মানগুলা বসানোর চেষ্টা করবেন। তার মানে কি এই যে 8-এর 8 কিউব বলে কি মানে 68, 64 8-এ গুণগুলো হয় 512 হয়, আর 3 5 15 আর 8 15 কত 8 15 হচ্ছে 120, আর 8 থাকলো 8 কি আপনি গুণ করতে হচ্ছে 64 প্লাস 20 84 কি করলেন আপনি 8 দ্বারা গুণ করে দিলেন 632 672। বুঝতে পারছেন ভাইয়া? তার মানে কত হচ্ছে ভাই বলেন দেখি 1304, কত 1304, মাথায় ভালো করে রেখে দিন। স্যার আরেকবার রিপিট করেন। প্রিয় বোন আমার রিপিট করে দিয়েছি, এখন বলেন বুঝছেন কি না, এখন বলেন বুঝছেন কি না আমাকে সবাই একটু কনফার্ম করেন। যেহেতু গেমে গেছি গ্রামের কি শ্রমের মূল্যটা দিয়ে, হ্যাঁ আজকে হচ্ছে কি ভাই শ্রমের মূল্য কি বলে দেখা, শ্রমের মূল্য হচ্ছে কি আপনারা ক্লাস করবেন এমনকি ক্লাসটা একটু শেয়ার করবেন। এখন বলেন বুঝতে পারছেন কি না আমাকে কনফার্ম বলেন। ক্লিয়ার স্যার? সেকেন্ড লাইনটা, হ্যাঁ ধন্যবাদ জান্নাতুল ফেরদৌস সুমি বলার জন্য। ওকে আচ্ছা দেখেন এখন ওকে ক্লিয়ার স্যার। এখানে দ্বিতীয় লাইন দেখেন, দ্বিতীয় লাইন হচ্ছে ভাই সূত্র আমি লিখে দিই, হ্যাঁ যে এক্স কিউব মাইনাস ওয়াই হোল কিউব সূত্র দেখেন কী হচ্ছে তোমাদের যে এক্স মাইনাস ওয়াই হোল কিউব প্লাস 3xy
এক্স মাইনাস ওয়াই, এইটা একটা সূত্র। আর কি এই যে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, দেখেন এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, যেহেতু বলছে কি মান, এবার হচ্ছে কি ভাই মান, আমি কিন্তু আপনাদের লিখে দিয়েছিলাম ভাই এইটা হচ্ছে মান নির্ণয় সূত্র, এটা হচ্ছে কি গণন সূত্র, এটা হচ্ছে কি বর্গণ সূত্র, এটা হচ্ছে কি মান নির্ণয় সূত্র। দেখেন তার মানে কি আমাদের যে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 4xy, দেখেন দুইটা সূত্র, এই যে দুইটা সূত্র লিখে দিছি আমি। এখন বলেন বুঝছেন কি না, ক্লিয়ার? ধন্যবাদ স্যার, ওকে সাবাস। আচ্ছা গুড। প্রিয় ভাই বোন আমার, শশী আছে, নিশাত আছে, নির্জনা আছে, ফাতেমা আছে, সবাই একটু ক্লাসটা শেয়ার করি। আমার প্রিয় ভাইয়েরা কই, খুব কষ্ট লাগলো ভাইদের না দেখে। দেখেন সবাই একটু এক বাক্যে বলবো যে সবাই একটু এক বাক্যে হলো ক্লাসটি শেয়ার করবেন। প্রিয় ভাই বোন আমার, আপনাদের মন থেকে অনেক রেসপেক্ট করি এবং ভালোবাসি ভাইদের, হ্যাঁ ঠিক আছে প্রিয় ভাইয়েরা আমার, ওকে। তার মানে কি বুঝতে পারছি, আমরা কি বুঝতে পারছি? আমাকে সবাই কনফার্ম করে দেখি, আমরা কি বুঝতে পারছি প্রিয় ভাই বোন আমার? আমরা কি বুঝতে পারছি? সবাই একটু দেখার চেষ্টা করেন, হ্যাঁ ওকে। যারা বুঝতে পারছি সবাই কমেন্টে ক্লিয়ার লিখে দিই। আচ্ছা গুড। আর এখন দেখেন আমাদের পেইড বেসিস যেহেতু ক্লাস, সো এখানে আমরা কোনো রকম ট্রেনিং করাচ্ছি, এই জন্য যে তারা তো বুঝলেই, তারা তো বাকি যে মেথগুলো পড়ে আছে, গেবে যে মেথগুলো, যদি কেউ আমাদের প্রাইমারি ড্রিম বেসে ভর্তি চান, নতুন কেউ যদি প্রাইমারি কেউ ড্রিম বেসে ভর্তি হতে চান, 0196880887 এই নাম্বারে সেন্ড মানি করতে পারেন। এই নাম্বারে সেন্ড মানি করে, এটা আমাদের বিকাশ নগদ নাম্বার, এই নাম্বারে 500 টাকা সেন্ড মানি করে আমাদের প্রাইমারি ড্রিম বেসে ভর্তি হতে পারেন ইনশাল্লাহ, যদি কেউ আর কি ভর্তি হতে চান, হ্যাঁ অবশ্যই। আচ্ছা তারপরে প্রশ্ন দেখি আমরা, এটা আমাদের কি, এটা হচ্ছে আমাদের কি 35 নাম্বার প্রশ্ন, মাঝখানে কেউ আর কি 35 নাম্বার প্রশ্ন, মাঝখানেগুলো আমাদের হোমওয়ার্ক, মাঝখানে আমাদের কি হোমওয়ার্ক চলে গেছে, ওকে। আচ্ছা এখন আমাদের প্রশ্ন চলে আসে, দেখেন খুব চমৎকার একটি প্রশ্ন, যে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব 513, হ্যাঁ 513 এবং বলছে কি, এবং বলছে যে এক্স মাইনাস ওয়াই, এবং বলছে কি এক্স মাইনাস ওয়াই সমান যদি 3 বলে, কত বলছে ভাই? 3 বলছে, হ্যাঁ 3 বলে, তাহলে এত হলে কি 3 হলে এক্স ওয়াই এর মান কত? এক্স ওয়াই এর মান কত? সবাই আশা করবো কি ম্যাথটা ভালো করে দেখার চেষ্টা করবেন, ওকে। দেখেন ফারহান আশরাফ সাকিব, দেখেন প্রিয় ভাই বোন, যে সমস্ত ভাই বোন আমাদের প্রাইমারি ড্রিম বেসে ভর্তি ইচ্ছুক তারা আমাকে ইনবক্স করবেন, হ্যাঁ ইনশাল্লাহ আপনাদের বিস্তারিত বলে দেবো। এখন আমাদের যে চমৎকার প্রশ্নটি লিখলাম, সকলে কি চমৎকার প্রশ্নটি ভালো করে দেখার চেষ্টা করবেন, যে এখানে বলছে কি ভাই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব 513 এক্স মাইনাস ওয়াই, আবার তারা বলছে কি এক্স ওয়াই এর মান নির্ণয় করো। আল্লাহ কীভাবে নির্ণয় করবো? প্রিয় ভাই বোন আমার, টেনশন নাই, দেখার চেষ্টা করেন, ইনশাল্লাহ আজকের পর থেকে আপনাদের প্রশ্নটা ভুল হবে না। সমাধানটা দেখেন, সমাধান, হ্যাঁ দেখেন মনোযোগ দিন। এইখানে আমরা কি বলে দেখেন ভাই, আমাদের এই যে এইটা আছে না, এইটা বাঙ্গালে কি আমাদের সব মান এসে বলবো, চোখ বন্ধ করে দেখেন কী হবে, যে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব হচ্ছে 513 ভাইয়া একটু আগে বলছিলাম সূত্রটা মনে আছে, যে এক্স মাইনাস ওয়াই হল কিউব প্লাস 3xy, এই যে এক্স মাইনাস ওয়াই সমান কত? 513। এখন সবাই একটু মনোযোগ দিন, এক্স মাইনাস ওয়াই মান কি আছে ভাইয়া বলেন, আপনারা নিজেরা বলেন, আমি কিছু বলবো না, হ্যাঁ কথা বলুন দেখি। 9 আছে, সরি আমি একবার লিখে দিছি যেটা মোটেও ঠিক নেই, সরি 3 আছে, 3 কিউব আছে প্লাস যেহেতু এক্স ওয়াইয়ের মান নাই, যেহেতু আমাদের এক্স ওয়াই মানটা নির্ণয় করতে হবে, কত আমাদের এই যে এক্স মাইনাস ওয়াই কত? এক্স মাইনাস ওয়াই কত আছে আমাদের? 3 আছে, হ্যাঁ 3 আছে, ওকে। 513, তার মানে এখন 3 3 9, 3 নং 27, যদি 9xy 513, আমি একদম ইজিতে আপনাদের বোঝানোর চেষ্টা করছি, মানে কি এই যে 9xy যদি আমরা এখানে রেখে দেই, আর যদি 513কে যদি 27 দ্বারা বাদ দিই, দেখেন এই বিয়োগগুলা কীভাবে বের করবেন, হ্যাঁ একদম সিম্পলভাবে বিয়োগগুলা বের করতে দিই, যে 13 বাদ গেল, থাকলো কত? তার মান থাকলো হলো 14, হ্যাঁ 14 কত হয়? 486, কত হলো? 486, লেখেন 486। তার মানে এখন আপনি যদি এই 486কে ভাই কী করবেন বলতে ভাইয়া, যদি 486কে আমরা 9 দ্বারা ভাগ করি, তাহলে আমরা কথা সবাই দেখি ভাইয়া, সবাই একটু মানটা বের, সবাই কি মানটা বের করার চেষ্টা করেন, দেখেন মানটা দেখেন, কী বললাম ভাইয়া, মান দেখেন কী বলতে ভাই 486 যদি আমরা 9 দ্বারা ভাগ করতে হয়,
6 নং 54, 5 নং 45, হ্যাঁ 5 নং 45 3 কত হলো এই 36 আরও 4 নং 36 শূন্য, হ্যাঁ কত হলো আমাদের 54। আশা করি সকলে বুঝতে পারছেন, বীজগাণিতিক রাশির মান নির্ণয়। ওকে, সবাই একটু দেখে নিন, উপর দেখে নিন যে আমাদের থাম্বনেলটা কী আছে। প্রিয় ভাই বোনে আমার আপনাদের বলি, এখন বিশেষ পরীক্ষা দিতে গেছি, যেহেতু আমি গণিতের মানুষ, গণিতের ছাত্র, তার মানে আমি যাই বিসিএস আগে গণিত সমাধান করছি। এখন বলতে পারেন স্যার গণিতে এত বড় বড় অঙ্ক। দেখেন প্রিয় ভাই বোন, আপনি যখন, আপনাদের একটা মজা কথা বলি, আপনাদের যে আমি একটা অঙ্ক দিয়েছিলাম মনে আছে, যে চক্রবৃদ্ধি মুনাফা সর্বমুনাফা পার্থক্যটা, দেখেন আপনাদের কিন্তু ওই মানেরই আমি একটা অঙ্ক দিয়েছিলাম, মানে যেদিন বিশেষ পরীক্ষা দেবো ওই দিন সকালে, মনে হয় হ্যাঁ ওই দিন সকালে দিয়েছিলাম একটা, ওই যে শিশু একাডেমি প্রশ্ন আসলো মনে আছে আপনার সর্বমুনাফা থেকে, ওই প্রশ্নটা কিন্তু আমি আপনাদের সমাধান করে দিয়েছিলাম। দেখছেন আল্লাহর রহমতে চাকরি পাশে কি ওই টাইপটাই কি প্রশ্ন প্রতিদিন কমান পাইছেন না, আপনারা কমান পাইছেন না, তো অনেকে কিন্তু পারছেন না। দেখেন এই টাইপগুলো আনসার করার ক্ষেত্রে কি ভাই, যখন দেখবেন আপনি যে কোনো অঙ্কের কাছাকাছি মান নির্ণয় করবেন, মনে করেন আপনি পাইলেন কি 11.00 পাইলেন, কথা প্রশ্নে আপনার কি আছে 11.5 আছে, তার মানে কি আপনি ভাববেন যে এইটাই আপনার কি প্রাপ্ত আনসার। তার মানে আপনি যখন দেখেন প্রিয় ভাই বোন আমার, আমি কী করছি অবাক লাগবেন শুনে, এই দেখেন কী করছিলাম ভাই, এই যে 11 কত হচ্ছে 121 গুণ করছি, পরে আবার 11 গুণ করছি, পরে আবার 11 গুণ করছি, পরে আবার 11 গুণ করছি, কিন্তু বললাম না, কিন্তু এই গুণটা এতই দ্রুত গুণটা করছি যে আজকাল যে মানগুলো আসছিল ঝটপট কি মানগুলো বিয়োগ করে দিছি। আমি প্রশ্নটা নিয়ে আসছিলাম এবং আপনার দেখাতে পারবো আজকে। আচ্ছা, এখন আমাকে সবাই একটু এক ভাইকে একটু কমেন্ট করেন, আপনারা কি বুঝতে পারছেন প্রিয় ভাই বোন আমার, সবাই কি বুঝতে পারছেন কিন্তু বুঝলেই কমেন্টে বলেন স্যার বুঝতে পারছি। হ্যাঁ, যদি বুঝতে পারেন তাহলে কমেন্টে বলেন যে স্যার বুঝতে পারছি, ইনশাল্লাহ আমাদের কি আর কোনো সমস্যা হবে না। ওকে, সবাই বুঝতে পারলে আমাকে কমেন্ট করেন। ওকে, আচ্ছা, যে সমস্ত ভাই বোন যুক্ত হচ্ছেন, দেখি প্রত্যেকটা ভাই বোনই আপনাদের একটা করে বন্ধু বান্ধব বা নিজের আপন ভাইদেরকে একটু মেনশন দেন তো, দেখি সবাইকে একটু মেনশন, দেখি সবাই কি মেনশন দেন, হ্যাঁ সবাই কি একজন করে মেনশন দেন তো দেখি। আচ্ছা, প্রিয় ভাই বোন আমার, যে সমস্ত ভাই বোনের কাছে ক্লাসটি বন্ধ আছে সবাই ক্লাসে বেশি রিয়েকশন করেন। আচ্ছা, এখন দেবো কি 36 নাম্বার অঙ্কটা, একটু ক্রিটিক্যালি অঙ্ক আপনাদের মাঝখানে রেখেছি, যাতে আপনারা কি সবাই ভালো করে বুঝতে পারেন এবং কি দ্রুততার সাথে কি আনসার করতে পারেন। সবাই কি বলছে কি দ্রুততার সাথে আনসার করতে পারেন। দেখেন যে x প্লাস ওয়াই সমান হচ্ছে 3, আবার দেখেন বেটা কি দিচ্ছেন কি x প্লাস ওয়াই স্কোয়ার দেখি ভাইয়া আপনার কি দিচ্ছে বলেন তো দেখি। ওকে, এক্স কি স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান কি দিছে 5 দিছে। দেখেন কত হলো বেয়াদবেরা, কী রে প্রশ্ন করছে, সরি বেয়াদবটা অবশ্য বলা ঠিক করো না। দেখেন হলে যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব সমান কত, দেখেন চিন্তা করে। এখানে আবার কি দিছে ভাই, দেখছেন কীরকম বাটপার, এইখানে আবার কী দিচ্ছে নাকি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 5। এখন বলেন আপনি কি সূত্র পড়ছিলেন যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্রয়োগ করুন, দেখছেন এই টাইপের প্রশ্নগুলো দেখছেন ভাই সাকিব ভাই পড়ে। হ্যাঁ দেখেন একটু সবাই কি একটু মনোযোগ দিয়ে সমাধান দেখেন, যারা পারবেন সবাই একটু আনসার করবেন। হ্যাঁ সবাই একটু কি আনসার করার চেষ্টা করবেন, সবাইকে আনসার করার চেষ্টা করবেন। আচ্ছা, শেয়ার করেছি, খুশি হলাম আলহামদুলিল্লাহ। যারা শেয়ার করছেন আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ রে বোন ভাইয়েরা আমার সবাই একটু ক্লাসটা শেয়ার করেন দেখি। দেখেন দেওয়া আছে, কি আছে দেওয়া আছে। এখন কি দেওয়া আছে ভাইয়া, ওই যে আপনার প্রশ্নে যা দেওয়া আছে এক্স প্লাস আছে কি 3 দেওয়া আছে না, 3 দেওয়া আছে, আবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কী দেওয়া আছে 5 দেওয়া আছে। প্রিয় ভাই বোন আমার, যেহেতু এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে, একটা মজার জিনিস আপনাদের শিখাচ্ছি যে আমরা জানি, আগে বলছি আপনাদের কিন্তু বলেছি ভাই দিনে 2 ঘন্টা করে কী করবেন ম্যাথ করবেন, 2 ঘন্টা ইংলিশ পড়বেন, এই 2 ঘন্টা ম্যাথ 2 ঘন্টা ইংলিশ পড়বেন। দেখেন জীবনে যদি ভাই এই দুটা জায়গায় নিজেকে স্ট্রং করতে পারেন, গণিত এবং ইংরেজি, চিন্তা করতে পারবেন না যে আপনার অবস্থানটা কোথায় যাবে। তার মানে কি আমরা জানি, এখন একটুখানি বুদ্ধি প্রয়োগ করেন ভাই বুদ্ধি না হলে না জীবন টিকা যায় না। এই যে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, যে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস কি ওয়াই স্কোয়ার, একটুখানি জানি কি বুদ্ধি প্রয়োগ করলাম কি এক্স প্লাস ওয়াই মানে কি 3 স্কোয়ার, তার মানে কি আছে এই যে ভাই দেখেন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে দিয়ে বেটা মিলে দিতে করে প্লাস কি আছে কি 2xy। দেখেন এখন মিলান তো মিলবে না, আবার অঙ্ক আপনি সিস্টেম যাবেন অঙ্ক পারবেন, সিস্টেম যাবেন না ভাই অঙ্ক পারবেন না। হ্যাঁ কী বললাম কি
এই যে এক্স স্কোয়ার এর সঙ্গে আছে ভাই 5 আছে, লিখলাম কি লিখলাম ভাইয়া 5 লিখলাম, প্লাস কি হলো 2xy, একটুখানি মানে একটু শর্ট করে দিলাম ভাই, কি 2x মানে কি 9 - 5 কত হলো ভাইয়া বলেন 4, তার মানে যে যদি xy রাখি কত হলো ভাই বলেন দেখি 2, কত পাইলাম 2 পাইলাম। এখন সবাই একটু গভীর মনোযোগ দিন, আমরা এখানে কি পাইছি xy সঙ্গে কি পাইছি 2 পাইছি, তার মানে কি x প্লাস ওয়াই, তাহলে একটু সকলে একটু গভীর মনোযোগ দিই যে পত রাশি কী বলছে ভাইয়া, যে পত রাশি কী বলছে ভাই দেখেন, যে এই যে x³ প্লাস কি y³ x³ প্লাস কি y³, সবাই ক্লাসটি শেয়ার করেন, আপনাদের প্রতি আবার রিকোয়েস্ট সবাই ক্লাস শেয়ার করেন। কি বললাম ভাইয়া x³ প্লাস y³ সূত্রটা মনে আছে, এই যে x প্লাস y হোল কিউব মাইনাস 3xy x প্লাস y, তা আমরা এখন দেখেন ভাই কি যা যা মান পাইছেন মান বসাবেন কীভাবে দেখেন, যে x প্লাস ওয়ান কি আছে 3 আছে বসালাম, 3³ আছে, 3³ মাইনাস 3 কত আছে 2 আছে, এক্স প্লাস ওয়াই কত আছে 3 আছে, দেখেন 3 3 9 3 9 27 শেষ, 3 দোকানে 6 3 6 18, তার মানে কি মানুষ কত মান হচ্ছে 9। এখন বলেন ভাই দেখছেন কোন জায়গা থেকে আপনাকে প্রশ্ন করছে, দেখছেন আপনি কিন্তু এক্স প্লাস ওয়াই ভাই বললাম তো, আপনি যদি গণিত হচ্ছে এমন একটা বিষয়, গণিত এবং ইংরেজি আপনি যদি ভাই বেশি প্র্যাকটিস না করেন, বেশি প্র্যাকটিস না করেন, আপনি ভাই যে চাকরি পেয়ে যান, আপনি যেগুলো পড়ছেন ভাই ওইগুলো আসবে ভাই, যতই গভীর থেকে প্রশ্ন করুক ভাই, তারা তো সব টপিক প্রশ্ন করে ভাই, কিছু কিছু টপিক আছে গভীর থেকে করবে, এখন সব টপিক কি ভাই করবে, সব প্রশ্ন কি বিশ্বের মতো হবে, তাহলে তো ভাই কেউ চাকরি খেতে যাবে না। হ্যাঁ, আমাকে সবাই কনফার্ম করেন যে প্রশ্নটা বুঝতে পারছেন কিনা। আজকের ক্লাসটি হচ্ছে আপনাদের প্রাইমারি ড্রিম বেস, আবারও বলেছি প্রাইমারি ড্রিম বেস থেকে ক্লাস, হ্যাঁ প্রাইমারি ড্রিম বেস ক্লাস। এখন সবাই দেখছেন কতগুলো ক্রিটিক্যাল ম্যাথগুলো আমরা প্রাইমারি বেসে করাই। আচ্ছা গুড, এখন দেখেন, এখন বললাম আমাকে প্রশ্নটা কি বুঝতে পারছেন, অঙ্কটা কি বুঝতে পারছেন, যে সমস্ত ভাই বোন বুঝতে পারছেন সবাই একটু কমেন্টে ক্লিয়ার লিখে দেন। প্রিয় ভাই বোন আমার, এই টাইপের প্রশ্নগুলো কী পরিমাণে আপনারা চিন্তা করতে পারবেন না। ওকে, সবাই আমাকে দ্রুত কনফার্ম করেন যে আপনারা যদি কেউ না বুঝতে পারেন, আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকলেও সবাই যদি বুঝতে পারেন আমাকে একটু কনফার্ম করেন, যে আর না বুঝতে পারলেও বলেন স্যার বুঝতে পারি নাই, পুনরায় বুঝে দেন বুঝতে পারছি। যে সমস্ত ভাই বোন বুঝতে পারছি সকলে মন থেকে আলহামদুলিল্লাহ বলে দেখি একটু, আলহামদুলিল্লাহ না পারলেও কি সবাই আমরা একটু কমেন্টে ক্লিয়ার লিখে দিই, আপনারা ক্লিয়ার লিখলে কি আমি পরবর্তী ম্যাচে চলে যাবো। আচ্ছা, প্রায় যতগুলো ভাই বোন যুক্ত আছেন আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে যে প্রিয় ভাই বোন আমার সবাই কি একটি করে হলো কি সবাই একটি করে ক্লাসটি শেয়ার করবেন, এবং কি আপনার বন্ধুদের একটু মেনশন করবেন, আর যাদের কাছে ক্লাসটি পৌঁছাচ্ছে প্রিয় ভাই বোন আমার, আপনার এই গরিব অসহায় ভাইটির প্রতি ধন্যবাদ, যিনি 10টি শেয়ার করেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে নেক হায়াত দারাজ করুক এবং আপনাকে আল্লাহ তাআলা উত্তম রিজিকের ব্যবস্থা করে দেখ, আমিন। প্রিয় ভাই বোন আমার সবাইকে আপনার রিকোয়েস্ট করছি, প্রিয় ভাই বোন আমার দেখেন শেয়ার করলে কিন্তু দেখেন সম্মান দিলে কিন্তু সম্মান বাড়ে, সম্মান কিন্তু কি কখনো কমে না। আজকে আপনারা মনির ম্যাথ একাডেমিকে আপনাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দেন, দেখেন আমি আপনাদের কতটুকু ডেডিকেশন লেভেল নিয়ে কাজ করি চিন্তা করতে পারবেন। হ্যাঁ, যারা বুঝতে পারছি সবাই একটু দ্রুত কি কমেন্টে জানানোর চেষ্টা করি স্যার আমরা সবাই বুঝতে পারছি। আর যে সমস্ত ভাই বোন নতুন যুক্ত হয়েছি তারা অবশ্যই একটু কমেন্টে জানাবেন যে স্যার কে আপনারা নতুন ক্লাসে যুক্ত হয়েছেন। আচ্ছা দেখেন খুব মজার জিনিস, আজকে একটা শর্ট টেকনিক হয়, এখন তো আমার অঙ্ক করলাম না, এখন দেখেন ওকে, এখন একটা একটু আমি মজার জিনিস শেখাই। হ্যাঁ, এখন তো অঙ্ক করলাম। হ্যাঁ দেখেন, যদি একটা জিনিস দেখেন ভাই, হ্যাঁ ওকে, এতক্ষণ তো আমরা একটু জটিল করলাম। হ্যাঁ, এখন যা শেখাবো শর্টকাট টেকনিকে, এই যে 39 নাম্বার ম্যাথ। হ্যাঁ দেখেন একটু ভাইয়া কী বলছে ভাইয়া, যে যদি সরাসরি বলা থাকে যে a+1/, এই যে আইসা বললাম হালকা একটু জটিলের দিকে, হ্যাঁ যে একদম শর্টকাট টেকনিক শেখাবো, এখন আর সূত্র প্রয়োগ করবো না ভাই। হ্যাঁ, যে 3 হলে যে a³ প্লাস, দেখেন ভাইয়া a³ প্লাস 1/a³ এর মান কত, আজকে খুব ইচ্ছা ছিল যে আপনারা সবাই ক্লাসটা শেয়ার করবেন, সবাই শেয়ার করে আমি আপনাদের সূত্র শিখে দিচ্ছি, সূত্রের বাইরে অঙ্ক করবো। হ্যাঁ প্রিয় ভাই বোন আমার সবাই একটু শেয়ার করেন, দেখেন শর্টকাট টেকনিক তাহলে আমি বলেই দিচ্ছি। দেখেন আমি আবারও বলছি, প্রিয় ভাই বোন আমার যাদের শর্টকাট টেকনিক শিখবেন আপনাদের বলবো কি, মাত্র স্যার নেট প্রবলেমের কারণে কোনোভাবে ক্লাসটা কন্টিনিউ করতে পারছি না, রেকর্ড ক্লাস দেখে নিব, সরি স্যার থাকতে পারলাম না, সমস্যা নাই প্রিয় ভাই বোন আমার, নেট সমস্যার উপর দেখে নেন। এখন আপনাদের একটা জিনিস শিখিয়ে দিচ্ছে ভাই, দেখেন যে গোপন জিনিস, এই যে কী ভাইয়া মানের উপরে কী ভাইয়া মানের উপরে কিউব প্লাস মাইনাস 3 গুণন মান,
কী টাইপের প্রশ্নগুলো? এই টাইপের প্রশ্নগুলো, বুঝতে পারছেন ভাইয়া? আবারও বলে দিচ্ছি, এই টাইপের প্রশ্নগুলো গোপন জিনিস, হ্যাঁ গোপন জিনিস আজকে কী বললাম ভাইয়া, যে মানের উপরে কিউব প্লাস মাইনাস নির্ভর করবে, এখানে প্লাস হলে এখানে মাইনাস হবে, এখানে মাইনাস হলে কি এখানে প্লাস হবে। দেখেন প্রিয় ভাই বোন, সূত্রের বাইরে চলে গেলাম। হ্যাঁ কীভাবে? যারা শেয়ার করছে তাদের জন্য আজকে আমি কি টেকনিক শিখিয়ে দিলাম। কীভাবে দেখেন ভাই, একদম টেকনিক বসান ভাই, টেকনিক বসান। 3 কিউব এখানে বলছে প্লাস, তার মানে কি মাইনাস হবে, কি মানে হবে মাইনাস হবে। 3 গুণন মান কি বলছে প্রশ্নের 3, ওরে আল্লাহ এত সুন্দর টেকনিক কেন? 27 মাইনাস 9 কত পেলাম ভাইয়া বললেন দেখি? 18 পাইলাম। সূত্রের বাইরে চলে গেলাম, বলেন বলেন ভাইয়া, সূত্রের বাইরে চলে গেলাম, সূত্রের বাইরে চলে গেছি। এখন বলেন বুঝতে পারছেন কিনা, এখন বলেন বুঝতে পারছেন কিনা? আলহামদুলিল্লাহ, খুব খুশি হলাম আপনাদের দেখে। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমার প্রিয় ভাই বোনেরা বুঝতে পারছেন। আচ্ছা এখন বলেন ভাইয়ারা বুঝতে পারছেন? এখন তখন একটা প্লাসে করবো, একটা মাইনাসে করবো। হ্যাঁ দেখেন কত মজার অঙ্ক আপনাদের করাচ্ছি রে ভাই। যারা প্রাইমারি ড্রিম বেসে ভর্তি হন নাই, জীবনে ভাই আফসোস করবেন। আচ্ছা গুড, আমাকে সবাই কমেন্টের মধ্যে আপনারা বুঝতে পারছেন? ওকে প্রিয় ভাই বোন, আমার সূত্রটা পাশে রেখে দিই, সূত্রটা পাশে রেখে দিই আর অঙ্ক দিই। হ্যাঁ দেখেন এখন আরেকটা অঙ্ক করাই ভাই, হ্যাঁ আরেকটা ম্যাথ করাই, দেখি এটা পারেন কিনা। হ্যাঁ 40 নাম্বার ম্যাথটা সবাই দেখতে পারেন। 40 নাম্বার ম্যাথ দেখছেন কতগুলো ম্যাথ এসে পড়েছে, আল্লাহ দেখেন এই যে x মাইনাস 1/x। আমি কিছুক্ষণ দেখবো যে কে কে পারেন, সবাই আনসার করবেন। হ্যাঁ হলে যে হলে হলে x কিউব মাইনাস 1/x কিউব, 1/x কিউব এর মান কত? এর মান কত? এর মান কত? আজকে ক্লাসে 100+ ভাই বোন যুক্ত হলে দেখতেন আপনাদের প্রতিদিন ফ্রি কন্টিনিউ পরীক্ষা রাখতাম। এখন ভাইয়া সূত্রটা প্রয়োগ করে আনসার করে দেখেন মানটা মিলে কিনা। সে সমস্ত ভাই বোন ক্লাস করতেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। হ্যাঁ সবাই ক্লাসে আসি আমরা, আজকে ক্লাসে সবাই উপস্থিত থাকেন। হ্যাঁ সবাই আমরা কি ধন্যবাদ। হ্যাঁ প্রিয় ভাই বোন আমার সবাই ক্লাসে আসি আমরা। হ্যাঁ দেখেন আপনারা যদি ক্লাসে উপস্থিত পাইতাম ভাই, আমি কিন্তু আপনাদের কন্টিনিউ ফ্রি পরীক্ষা আমি ঘোষণা দিয়েছি। আমি কিন্তু আজকে আপনাদের ঘোষণা দিয়েছি যে সমস্ত ভাই বোন ক্লাসে উপস্থিত থাকবে আমাকে সবাই কনফার্ম করে দেখি আপনারা বুঝতে পারছেন ম্যাথটা। এখন সবাই কনফার্ম করে দেখি আপনারা কি ম্যাথটা বুঝতে পারছেন। যদি বুঝতে পারেন প্রিয় ভাই বোন আমার, আমি মন থেকে আপনারা আবারও বলছি যে সবাই একটু অনুগ্রহ করে কি ক্লাসটি একটু শেয়ার করে দেন, আপনাদের বন্ধুদের একটু মেনশন করে দেন। আচ্ছা খুব মজা ঠিক ভাই, সূত্র এখন আর কি প্রয়োগ করবো না, সূত্র এখন আর প্রয়োগ করবো না। কীভাবে দেখেন, এখানে মাইনাস এখানে প্লাস, এখানে প্লাস এখানে মাইনাস। হ্যাঁ মাথায় রাখবেন কীভাবে দেখেন, কী বলছে ভাইয়া 7 বলছে, আমি কি করব 7 উপরে কী করবো কিউব করে দেব। তারপর এখানে ভাইয়া মাইনাস এখানে প্লাস, এখানে মাইনাস এখানে প্লাস, ঠিক আছে 3 গুণন হচ্ছে কত 7। দেখেন ভাইয়া 7 7 49, 7 নং 63, 3 7 21, 200। দেখেন একটু গুণ করে দিই। হ্যাঁ 49 গুণন হচ্ছে 7, কত হলো 7 নং 63, 3 4 28, 343, 343 গুণ হচ্ছে 21, কত হলো 364। এখন বলেন ভাইয়া বুঝছেন কিনা, এখন বলেন ভাইয়া বুঝছেন কিনা। হ্যাঁ প্রিয় ভাই বোন আমার, আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকতেছে সবাই ক্লাসে আসি এবং কি মনির ম্যাথ একাডেমিকে সরিয়ে দিই যে মনির ভাই আপনাদের ফ্রি ক্লাস দিচ্ছে, মাঝে মাঝে ফ্রি ক্লাস দিব। হ্যাঁ সবাই একটু অনুগ্রহ করে ক্লাসগুলো করবেন, সামনে আরও সব আসতেছে আপনি আপনাদের ইনশাল্লাহ আমরা আপনাদের পাশে সবুজ সাথে থাকার চেষ্টা করব। আচ্ছা ওকে গুড, এখন বলেন আপনাদের যে টেকনিক শিখালাম ভাই বুঝতে পারছেন? এই যে ভাই যদি এই টাইপের প্রশ্নগুলো করে টেকনিক সহকারে আপনারা কি একদম কি বেসিক্যালি আনসার করতে পারবেন। সবাই থাকেন শেষ পর্যন্ত, আপনারা কি মজার অঙ্ক কিছু করাবো দেখেন। আচ্ছা বাকি সব আপনাদের বাড়ি কাজ ভাইয়া, বাকি সব আপনাদের কি বাড়ি কাজ দিয়েছি। ওকে আচ্ছা আপনাদের আরও একটা মজার অঙ্ক দিই, দেখি আমরা পারেন কিনা ভাই। হ্যাঁ এটা হচ্ছে আমাদের মেবি 43 নাম্বার প্রশ্ন। হ্যাঁ দেখি এই প্রশ্নটা কে কে পারেন। x মাইনাস 1/x অন্তত আছে √5 আছে, কি আছে ভাইয়া √5 হলে √5 হলে কি বললাম ভাইয়া যে x কিউব মাইনাস 1/x কিউব এর মান কত, এর মান কত, এর মান কত। x মাইনাস 1/x √5 হলে কি বলছে ভাই √5 হলে এর মান কত। আমি কিন্তু আপনাদের একটু আগে ভাই কী শিখালাম ভাই মনে আছে, মানের উপরে দেয় বেটা কিউব, মানের উপরে কী দেয় বেটা কিউব দে, প্লাস মাইনাস 3 দে, সাথে কি একটা মান লিখে দে।
কি মজার অঙ্ক না, তাই না? হ্যাঁ দেখেন ভাইয়া, যেখানে যেখানে মান আছে আমরা কি করব, মানের উপরে কিউব করে দেব। এখানে কি আছে মাইনাস, তাহলে আমাদের কি হবে, প্লাস হবে। দেব একটা প্লাস, 3 গুণন মান কত আছে, 3/5 আছে। তার মানে এখন দেখেন মজার একটা অঙ্ক ভাই, দেখেন যদি এই টাইপের কখনো প্রশ্ন দেখেন ভাই, দেখেন ভাই কত সহজে মান বের করতে পারি। √5 হলো এই যে 2টা 1 3টা না, প্লাস 3/5। তার মানে কি, যদি আমরা কোনো সংখ্যার রূপে কি করি ভাইয়া, √, করি, মানটাকে √, বেটা কি দেরেন মিললাম মারেন, তার মানে কি √, উঠে যাবে কি কোনো সংখ্যার রূপে স্কোয়ার করলে 5 √5 প্লাস কি 3/5, কত পেলাম ভাইয়া বলেন দেখি, আর মানে কি 8/5। এখন দেখেন বুঝতে পারছেন কিনা, এখন দেখেন বুঝতে পারছেন কি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাকে কমেন্ট করে দেখি আপনারা বুঝতে পারছেন। আপনারা বুঝতে পারছেন, সমস্যা নেই ভাইয়া, কারেন্ট চলে গেলেও কি ক্লাস চলবে ইনশাল্লাহ। হ্যাঁ এখন বলেন ভাইয়া বুঝতে পারছেন কিনা, বুঝতে পারছেন কিনা আপনারা বলেন আমাকে। ওকে, দেখেন সবাই ক্লাসে আসেন, সবাই ক্লাসে আসেন, এখনও সময় আছে। প্রিয় ভাই বোন আমার, আপনারা সবাই বুঝতে পারছেন কি না আমাকে কনফার্ম করেন দেখি। আজকে যারা যারা যুক্ত ছিলেন, আজকে পেইড বেস থেকে যে সমস্ত ভাই বোন যুক্ত থাকছেন, আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, আপনার প্রতি আবারও রিকোয়েস্ট করো জোরে যে প্রিয় ভাই বোন আমার সবাই একটু আমাকে সবাই একটু কনফার্ম করেন দেখি আপনারা কে কে ক্লাসে যুক্ত আছেন আজকে। ওকে, আপনারা কে কত নম্বর রোল নং ক্লাসে যুক্ত আছেন আমাকে সবাই একটু কনফার্ম করেন দেখি। ওকে, তাহলে ভাই বোন আমার কি বুঝে গেছি। এখন কিছু ক্রিটিক্যাল ম্যাথ আসি, যে ম্যাথগুলো আপনারা জানা দরকার মাস্ট কি। ওকে, 8 to 5, ধন্যবাদ প্রিয় বোন আনসার করার জন্য। আচ্ছা, আশা করি সকলে কি ম্যাথগুলো পারবেন ইনশাল্লাহ। হ্যাঁ ওকে, আবার বিদ্যুৎ চলে আসছে, যাক আলহামদুলিল্লাহ। ওকে, এখন দেখেন। হ্যাঁ আচ্ছা, যে সমস্ত ভাই বোনের ক্লিয়ার হয়েছে সবাই একটু অনুগ্রহ করে কি ক্লাসটি একটু ক্লিয়ার লিখে দেন, কমেন্টে কি ক্লিয়ার লিখে দেন। আশা করবো কি সকলে ভালো করে বুঝতে পারছেন। আচ্ছা, ক্লাসটা সর্বোচ্চ গেলে 1 ঘন্টা নিব। হ্যাঁ 1 ঘন্টা বেশি ক্লাসটা নেওয়ার চেষ্টা করব না। দেখেন যে ম্যাথগুলো আমাদের চাকরি পরীক্ষায় বেশি আসে, বাকি ম্যাথগুলো আপনারা খালি দেখে নিয়ে ইনশাল্লাহ পারবেন, ওই ম্যাথগুলো আপনারা অহরা পারবেন, একদম চোখ বন্ধ করে পেরে যাবেন। আচ্ছা, তারপর দেখেন, হ্যাঁ আমাদের এখন হচ্ছে 50 নাম্বার অঙ্ক, মাঝখানে কি আছে বাকি হলো আপনার দেখেন, সব পুরো ইজি অঙ্ক পারবেন চোখ বন্ধ করে। হ্যাঁ, যে 1 সমান কি আছে, √3 + √2 আছে। প্রিয় ভাই বোন আমার, এই টাইপের প্রশ্নগুলো কিন্তু দেখবে আসে ভাই, কি বললাম ভাই, এই টাইপের প্রশ্নগুলো আসে। আপনি একটা এক্স বলে দিবে এবং তারা বলবে কি এত হলে, ভাই দেখেন কি বলছে ভাই, এত হলে যে x³ + 1/x³। ভাই খুব মজার অঙ্ক, মনোযোগ দেন। হ্যাঁ আজকের পর থেকে ভাই বললাম, প্রিয় ভাই বোন আমার যারা পেইড বেস যুক্ত আছেন সবাই একটু রুল আমরা বলেন দেখি একটু। হ্যাঁ রুল 62 যুক্ত হয়েছে আলহামদুলিল্লাহ, সবাই যুক্ত হয়েছেন তো দেখেন দি x+, আপনাদের রুলগুলো একটু বলেন দেখি, আমি আপনাদের রুলগুলো কাউন্ট করতেছি, এর মান কত। প্রিয় ভাই বোন আমার আজকে যারা শিখিয়ে দেবো সারা জীবনও ভুল হবে না, আপনাদের লম্বা আর ইতিহাস লিখতে হবে না। আসসালামু আলাইকুম সালাম, রুকুমন যুক্ত হয়েছে, ওয়ালাইকুম সালাম প্রিয় বোন। ওকে, সবাই আমরা রুল নম্বরগুলো একটু কনফার্ম করি। দেখেন আল্লাহ আজকে ক্লাস যারা চলে যাচ্ছে ভাই কি বলবো রে ভাই আপনাদের, দেখেন যদি ভাই এই টাইপের প্রশ্ন করে, কি বলে ভাইয়া, এই টাইপের প্রশ্ন করে দেখেন মাথায় কয়টা জিনিস রাখবেন কি, যদি এই টাইপের প্রশ্নগুলো করে আপনার কিন্তু ভাই এই জিনিসটা কি নিয়ে আসতে হবে, কি এই জিনিসটা নিয়ে আসতে হবে। আজকে এত সহজ করে এই জিনিস শিখিয়ে দেবো, এই জিনিসটা শিখিয়ে দেবো আপনারা চিন্তা করতে পারবেন না। দেখেন প্রিয় ভাই বোন আমার, যদি কখন দেখেন ভাই কি এক্স আছে, 1/x মানে কি ভাই বিপরীতকরণ, একদম ভাই আপনাকে লিখতে হবে না হিজি বিজি উমুক তমুক লিখতে হবে না, কিচ্ছু লিখতে হবে না ভাই। দেখেন যদি এক্স ভাই এক্স আছে, যদি এক্সকে কি লিখি আমরা 1/x লিখি, তা আমরা এটা কি বুঝবো, এটা বুঝবো বিপরীত, এটা বুঝবো কি ভাইয়া বিপরীত, কি বুঝবো ভাইয়া বিপরীত। বিপরীত মানে কি এখানে প্লাস আছে এখানে কি মাইনাস হবে, √3 - 2। এত ইতিহাস করে লাভ নাই ভাইয়া, এখন বুঝতে পারছেন, বুঝতে পারছেন দেখেন বুঝতে পারছেন কিনা। এখানে কি ছিল এক্স ছিল, যখনই 1/x করলাম মানটা কি মানটা হয়ে গেল বিপরীত। বিপরীত মানে কি এখানে প্লাস এখানে মাইনাস, বাস বুঝতে গেছি। হ্যাঁ এখন চোখ বন্ধ করে লিখে দিন কি x+ কি 1/x কি লেখেন, x1/x তার মানে কি √3 - √2 প্লাস, সরি এটা প্লাস ছিল, দেখেন √3 + √2, এখানে প্রশ্নের মাঝখানে প্লাস ছিল, প্লাস লিখলাম কি √3 মাইনাস হচ্ছে
√2। তার মানে কাটাকাটি করলে কত ভাই, কাটাকাটি করলে কত ভাই, দেখেন তো ভাই এই যে বেটা কাটাকাটি কত হলো 2√3, 2√3। খেল খতম, খেল খতম। এখন যখন এই মানটা দেখছেন ভাই, তখন সূত্র কি ভাই মনে আছে? টেকনিক প্রয়োগ করেন, যে মানের উপরে কি ভাই বলতো, মানের উপরে কিউব প্লাস মাইনাস 3 গুণন কি মান। প্রশ্নে বলছিল কি, প্রশ্নে বলছিল কি প্লাস, তার মানে এখানে কি মান হবে, তার মানে দেখেন এই যে লেখেন এইখানে দেখাই কি পাইছি ভাই বলেন, এক্স প্লাস এই যে কি পাইছি ভাই ওরে, তার মানে দেখেন এই যে আমরা এই জিনিসটা পেলাম, তার মানে কি আমাদের এক্স প্লাস 1/x আমাদের 2√3। তার মানে এখন কিন্তু আমরা সূত্র প্রয়োগ করতে পারি, যেহেতু আমাদের একটু আগে শিখে দিয়েছি। তার মানে লেখেন যে এই দেখেন ভাই মানটা কত পাইছেন, 2√3 পাইছেন, লেখেন যে 2√3, তার মানে কি উপরে হবে কিউব। এখন এই প্লাস মাইনাস নির্ভর করে আপনার প্রশ্নের উপর, কি প্লাস আছে, তার মানে এখানে কি হবে, এখানে কী হবে তো প্লাস হবে। আমি আবারও বলে দিচ্ছি, যদি কখনো দেখেন ভাইয়া প্রশ্নে কি আছে প্লাস আছে, তার কী হবে, তাহলে হবে কি, তাহলে হবে মাইনাস। প্রশ্নে প্লাস মাইনাস 3 গুণন মান, কি ভাই মান লিখেন কোথাও, যেহেতু বাই কিউব মানে কি 8 বাই, দেখেন আচ্ছা আরও সহজ করছি দিই, যে 2√3 ইন্টু কি 2√3, কত 2√3, তার মানে কত পারলাম বলেন তো ভাইয়া 2√3 পাইছি, আর একটা কি 2√3 মাইনাস 3 গুণন কত পেলাম ভাই, 2√3 পেলাম। লেখেন 2 দোকানে 4, কত হচ্ছে 2 দোকানে 4, 3 4 12, কত 3 4 12 ইন্টু 2√3 মাইনাস 3 দোকানে 6, 6√3, কত পেলাম 12 দোকানে 24, 24√3 মাইনাস কত আছে 6√3। ভাই এইটাই বসা আসলে বিষয় বলুন তো, আমার কি 80√3। এখন বলুন ভাইয়া এত বড় ম্যাথটাকে আপনাকে ব্যাঙ্গে একদম ছোটো করে দিলাম, বলেন যদি এত বড় ম্যাথ আমি কি আপনাকে একদম ভেঙে ভেঙে কি ছোটো করে দিচ্ছি, সেই ম্যাথটা করে আপনাদের কি এত লম্বা করতে হতো, ইতিহাস করতে হতো, ইতিহাসের বাইরে গিয়ে, হ্যাঁ ইতিহাসের বাইরে গিয়ে আনসার করতে পেরেছি। দেখেন এখন এই টাইপের প্রশ্ন করা কিন্তু বিসিএস আসছে না, যারা 47তম বিসিএস দিয়েছিলেন তারা জানেন কি আপনাদের কিছু ছিল এখানে, আপনাদের একটা মজ জিনিস শিখে ভাই, তো দেখছি ভাই টু ছিল না ভাই, এই দেখেন 2 গুণ করতেন আর কি করতেন, পুরা মানের সঙ্গে 2 গুণ করতেন, সেহেতু আমাদের কি 2 ছিল। প্রশ্ন কিন্তু এরকম ছিল যে এক্স প্লাস 2/x, হ্যাঁ 2/x, আবার তারা বলছে কি এই সূত্র বলছে, তখন আপনারা কিন্তু অনেকেই ব্যবসা খারাপ পেয়েছেন, আরে বকারা আপনি কি আগে x প্লাস 1/x বের করতেন, পরে কী করতেন এই 2 গুণ দিতেন, 2 পাশে কী করতেন 2 গুণ দিতেন, তাহলে কি আপনার চোখ বন্ধ করে মানটাকে নির্ণয় করতে পারতেন। আচ্ছা এখন বলেন ভাইয়া বুঝতে পারছেন কি না, ক্লাসটা বেশিক্ষণ লম্বা করবো না, ক্লাস সর্বোচ্চ গেলে 1 ঘন্টা 10 মিনিট রাখবো ক্লাসটা, হ্যাঁ ক্লাসটা সর্বোচ্চ গেলে কি 1 ঘন্টা 10 মিনিট রাখবো, ইনশাল্লাহ আমরা এর বাইরে ক্লাসটা রাখবো না। ওকে আপনারা বাকি ম্যাথ দেখে নিন, ইনশাল্লাহ আপনাকে সবাই ভালো করে বুঝতে পারবেন। আমাদের আরেকটা প্রশ্ন এসেছিল, দেখেন প্রিয় ভাই বোন ক্লাস বেশি লম্বা হবে না, ক্লাসটা সর্বোচ্চ গেলে 1 ঘন্টা 10 মিনিট হবে, হ্যাঁ আমার অনেক ভাই বোন ক্লান্ত হয়ে গেছে। এখন বলেন আপনারা বুঝতে পারছেন কি না প্রিয় ভাই বোন আমার, আমি আপনাদের রিকোয়েস্ট থাকবে সবাই একটু ক্লাসটা শেয়ার করেন, আপনাদের মনির ভাইয়া পুরো গেমে যাচ্ছে, হ্যাঁ এরপরেও কিন্তু সেই ক্লাসটা কন্টিনিউ রেখেছে, আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে যে দেখেন আজকে যদি ক্লাসে সর্বোচ্চ রেসপন্স ভাইয়া বলেন তো, ক্লাসে যদি সর্বোচ্চ রেসপন্স পায় তার মানে কি ভাই, তার মানে এই ক্লাসটি হয়তো বা আপনার কোনো বন্ধুর একটু হলে উপকৃত হতে পারবে, আর আপনাদের উপকৃত হলে কি আমরা একটু সফলতা পাবো, মানে আপনার মাধ্যমে কি আর অনেকগুলো ভাই বোনের কাছে বেশটা কি পৌঁছাতে পারবো। এখন আপনারা হচ্ছেন আমাদের পেজের মূল ভরসা, যদি আপনারা সাপোর্ট করেন। আর হ্যাঁ প্রিয় ভাই বোন আমার একটা সুখবর দিয়ে রাখি, আগামীকাল থেকে আপনারা কি কোন টপিকের উপরে, মানে আপনারা আন্তর্জাতিক না বাংলাদেশ বিষয় নাকি সাধারণ জ্ঞান টপিকের উপরে আপনারা প্রতিদিন শর্ট ভিডিও পেতে চান, আমাকে সবাই একটু কনফার্ম করেন স্যার আমরা প্রতিদিন এইগুলো টপিকের উপরে কি শর্ট ভিডিও পেতে চাই, আমাকে সবাই এখানে কমেন্টে লিখেন স্যার কোন কোন টপিকে আপনারা শর্ট ভিডিও পেতে চান বলেন। আচ্ছা এবার দেখেন আপনাদের দেখেন আলহামদুলিল্লাহ ক্লিয়ার, সবাই কমেন্টে ক্লিয়ার লিখি। ওকে এখন এখন প্রিয় ভাই বোনেরা আমার আপনাদের জন্য সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করতেছি। তারপরে দেখেন দেখেন আচ্ছা এই যে এ অঙ্কগুলো ভাই এসেছিল না মনে আছে, এই যে ভাই বললাম যে এ মাইনাস সেকেন্ড ব্র্যাকেট এ মাইনাস এ প্লাস 1 আপনার বলছে কি ভাইয়া ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট সমান সমান কত ছিল না একটা মনে আছে, তো ছিল হ্যাঁ দেখেন যে এ মাইনাস সেকেন্ড ব্র্যাকেট এ মাইনাস মাইনাসে কী হলো প্লাসে মাইনাসে মাইনাস, একদম সিম্পল ভাইয়া কী কত হলো আমাদের এ আর মাইনাস মানে কি -1 কত হলো
এ প্লাস 1 পাস, এইগুলো আনসার। হ্যাঁ, এইগুলো আনসার। আপনাদের আমি আরেকটা অংশ শিখে দিই, দেখেন এতে ক্লিয়ার হয়েছে, সবাই কমেন্টে ক্লিয়ার লিখে দেন। আচ্ছা, এই তো গেল আরেকটা অঙ্ক আমাদের প্রায় সময় আসে। দেখেন এই প্রশ্ন আপনাদের কোন ভীষণ বাঁচতে পারে, আমি আপনাদের ক্লিয়ার করতেছি আজকের পর থেকে। আশা করি কি আপনাদের সারা জীবন কি ভুল হবে না। এ মাইনাস সেকেন্ড ব্র্যাকেট এ মাইনাস এ মাইনাস 1 বাই হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট হতো। এখন দেখেন, হ্যাঁ, এই একটা কথা ভাই ভালো করে মনে রাখবেন, যদি কখন দেখেন কোনো সংখ্যারূপে কি কোনো সংখ্যারূপে বার চিহ্ন আছে, আপনি কীভাবে বলি, ওরে কলম পড়ে গেল, দেখেন আপনি কী বলবেন ভাই, দেখেন এ মাইনাস সেকেন্ড ব্র্যাকেট এ মাইনাস এইখানে ভাই যে উপরে কী আছে, একটা বার চিহ্ন আছে, কি আছে, একটা বার চিহ্ন আছে। যখনই আপনি বার তুলে দেবেন, তার মানে এটা আপনার কী হবে, এটা আপনার এ প্লাস 1 হয়ে যাবে। বুঝতে পারছেন? যখনই বার তুলে দিলাম উপরে যে দেখাচ্ছেন একটা, যখন তুলে দিলাম তখন কি আপনার এই মানটা কী হলো, প্লাস হয়ে গেলো, এই মানটা কী হলো আপনার প্লাস হয়ে গেলো, কাটা। তার মানে কী পেলাম, যত সংক্ষিপ্ত করতে পারেন এ মাইনাস। এখন বলেন এই টাইপের প্রশ্ন আমার আসছিল না বইয়ের মধ্যে, যারা 47 বেশ দিচ্ছেন, তার মানে কি ভাই এ মাইনাস এ কী হয়েছে প্লাস 1, তার মানে কী বলতে ভাই এই দুইটা কাটা গেল, আর এখানে মাইনাস এখানে প্লাস, এ মাইনাস 1, এইটা হচ্ছে কি আপনাদের প্রাপ্ত আনসার। এখন বললেন আপনারা বুঝতে পারছেন কি না। ইংলিশ লিটারেচার নিয়ে ক্লাস প্লাস পিডিএফ দেন, ধন্যবাদ, খুব খুশি হলাম। এই যে সুন্দর কথা বলেছেন ভাইয়া, দেখি আমাদের আরিফুল ইসলাম রিয়াদ ভাইয়ের মতো আরও কিছু সুন্দর কথা শুনতে চাই, দেখি রিয়াদ ভাইয়ের মতো আমরা আরও কিছু সুন্দর কথা শুনতে চাই। কে পারেন একদম মগজ থেকে কথাগুলো বলার চেষ্টা করেন। আর প্রিয় ভাই বোন আমার, সবাই একটু অনুগ্রহ করে ক্লাসটি একটু শেয়ার করে দেন, আর আপনাদের বন্ধু একটু মেনশন করে দেন। হ্যাঁ, হ্যাঁ, আজকে কি পরিমাণ ভাই গেমে গেছি চিন্তা করতে পারবেন না। স্যার কি বলছে, স্যার প্রত্যেকে কি সব বিষয়ের এক্সাম হবে? এই ইনশাআল্লাহ এক্সাম শুরু হবে। আমরা আপনার কাছে আপনাদের গ্রুপে যুক্ত করে দেওয়ার পরেও আমি কেন অপেক্ষা নিচ্ছি না, আমি সিলেবাসটা এমনভাবে সাজাচ্ছি ভাইয়া, দেখেন সিলেবাসটা এমনভাবে সাজানো হচ্ছে এই সিলেবাসের মাধ্যমে কি আপনাদের প্রাইমারি পরীক্ষাটা কি একদম সুপার ডুপার হয়ে যায়, কি প্রাইমারি পরীক্ষাটা একদম সুপার ডুপার হয়ে যায়। বুঝতে পারছেন? যদি আমার 26 তারিখে পরীক্ষা শুরু করা লাগে, আমি শুরু করবো ইনশাল্লাহ, তারপরেও আমি একদম গুছিয়ে মাঠে নামবো। আচ্ছা, ওকে প্রিয় ভাই বোন আমার, এই দুটা ম্যাথ, এই 54 এবং 55 নাম্বারটা বুঝতে পারছেন কিনা আমাকে সবাই একটু কনফার্ম করেন যে স্যার বুঝতে পারছি। হ্যাঁ, সবাই একটু কমেন্টে ক্লিয়ার লিখে দিই আমরা। যাক, রোশন রুকুমণি আপনাদের প্রতি অনেক খুশি হলাম বোন। দেখি প্রিয় ভাইয়েরা আমার, আরিফ ভাইয়া আপনি পারলে একটু শেয়ার করে দেন আপনার বন্ধু বান্ধবদের মাঝে। হ্যাঁ, তো সবাই একটু ক্লাসে উপস্থিত থাকতে পারে। আর যে সমস্ত ভাই বোনের কাছে ক্লাসটি পৌঁছাচ্ছে, আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে প্রিয় ভাই বোন আমার, সবাই একটু অনুগ্রহ করে ক্লাসে এসে বেশি রেসপন্স করেন। আপনাদের আজকে একটি রেসপন্সের মাধ্যমে কি আপনার কোনো বন্ধু বান্ধব ক্লাসটি পৌঁছাতে পারবে এবং তারা কি ক্লাসটি করতে পারবে। আচ্ছা দেখেন, ওকে আচ্ছা এখন দেখেন, এখন আপনাদের আর দুইটা ম্যাথ করা, এই ম্যাথগুলো কি সকলে ভালো করে একটা কথা মনে রাখবেন। আচ্ছা দেখি আপনাদের একটা ম্যাথ করাবো অন্য টাইপ থেকে, বিভিন্ন টাইপের ম্যাথগুলো আপনাদের করাচ্ছি ভাই। দেখেন বিভিন্ন টাইপ থেকে আপনাদের করাচ্ছি, জাস্ট কি বললাম ভাই, সূত্রটা মনে রাখবেন এবং কি আনসার করবেন। দেখেন এখন শুনেন, নিশাত আপনি ক্লাস থাকলে বোন আপনি একটু কাজ করেন তো, গ্রুপে আবার একটু জানিয়ে রাখেন, সবাই আসুক। সবাই আসলে আজকে একটা আপনাদের গুরুত্বপূর্ণ জিনিস কথা বলবো। আজকে ক্লাসটা আমি ফ্রি ক্লাস এর জন্য করেছি, একটু পরেই বুঝতে পারবেন। হ্যাঁ, আজকে ক্লাসটা আমি আপনাদের অনেক কিছু বলে দেবো। হ্যাঁ, নিশাত বা আমাদের যে সমস্ত ভাই আরিফ বহুল ভাইয়া যারা আছেন আমাদের প্রাইমারি ড্রিম বেসের, তাদের বলবো যে সবাইকে একটু ক্লাসে আসতে বলুন, তো সময় পেলে সবাইকে একটু ক্লাসে আসতে বলুন। আজকে কিছু কথা বলবো, যে কথাগুলো আজকের মাধ্যমেই আপনারা কিন্তু যেভাবে কীভাবে পড়াশোনা করবেন এবং কীভাবে গুছিয়ে পড়লে চাকরিটা হবে, ওই টাইপের প্রত্যেকটা জিনিস আমি আপনাদের একদম গুছিয়ে বলে দেবো আজকে ক্লাসের মাধ্যমে। আচ্ছা, আরও একটি মজা অঙ্ক করাই, যা যুক্ত হয় না তা সবাই একটু কি দ্রুত যুক্ত হওয়ার চেষ্টা করেন। দেখেন 57 নম্বর একটা ম্যাথ আমরা করাচ্ছি এখন আপনাদের জন্য। দেখেন এই টাইপের প্রশ্নগুলো আসে ভাই, x² - 3x + 1 = হচ্ছে 0 হলে, দেখেন 0 হলে x² - দেখেন যে x² - হচ্ছে কি 1/x², এর মান কত? সবাই একটু কি প্রিয় ভাই বোন আমার, সবাই একটু গভীর মনোযোগ দেন। আমি অনেক
ভাইয়া এই জন্য অ্যাক্টিভ থাকতে পারছি না। আপনার জন্য দোয়া হলো বোন, আল্লাহ আপনাদেরকে সুস্থ দান করুক, ভালো কিছু দেন। ওকে, ধন্যবাদ প্রিয় ভাই। এক্সামের টপিক কমায়া দিবেন, বেশি টপিক শেষ করা পসিবল হয় না, রেজাল্ট খারাপ হয়। সমস্যা না বোন, খুব সুন্দর একটা মন্তব্য করেছেন নিশাদ বোন, আপনি চাইলে যেতে পারেন, সমস্যা নাই। আল্লাহ আপনাকে সুস্থতা করুক। আপনার প্রতি আমাদের প্রত্যেকটা প্রাইমারি ড্রিম বেসের প্রত্যেকটা ভাই বোনের মন থেকে দোয়া রইল। সকলেই নিশাদপুর জন্য দোয়া করে দেন। হ্যাঁ দেখেন, এখন ভাইয়া এটা একটু সমাধান দেখেন কি ভাইয়া, একটু চমৎকার একটা সমাধান দেখেন। সবাই একটু কি মনোযোগ দিয়ে, যাতে কি সবাই ভালো করে একটু বুঝতে পারেন। আচ্ছা, ওকে, কি হয়েছে আপু? সুস্থ আপু। দেখেন এই জিনিসটা খুব মজার অঙ্ক ভাই। এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 1 ইকুয়াল হচ্ছে কি 0। কীভাবে? এখন দেখেন ভাই, মান যেগুলো আছে সরান, যে এক্স স্কোয়ার প্লাস 1 পরে কী পাইলাম বলেন দেখি ভাইয়া? পরে পেলাম কত? যে 3x হলো। এখন যদি প্রত্যেকটা মানকে আমরা কি করি, এক্স স্কোয়ার দ্বারা ভাগ করে দিই, কীভাবে দেখেন, যে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস কত হচ্ছে আমাদের 1/x, কত হচ্ছে এই যে 3x ছিল, এক্স করে দিলাম, কাটাকাটি করে দিলাম। তাই আমাকে ধর আমাদের এক্স প্লাস কত পেলাম 1/x, কত পেলাম 3 পাইলাম। আমাদের প্রশ্নে বলছে কি ভাইয়া, যে প্রশ্নে বলছে কি এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, কি এক্স স্কোয়ার প্লাস মাইনাস কি 1/x স্কোয়ার। আপনাদের একটা জিনিস আপনারা ভালো করে মনে আছে কি না আপনার সকলে? আচ্ছা দেখি এক্স স্কোয়ার দেখেন। ওকে, আমাকে সবাই বলেন দেখি আপনারা কি ভালো করে বুঝতে পারছেন? প্রিয় ভাই বোন আমার, সবাই কি ভালো করে বুঝতে পারছেন? দেখেন, তার মানে এই যে, আচ্ছা আরেকটা জিনিস আপনাদের এখানে ক্লিয়ার আছে, আমরা কি এক্স প্লাস 1/x পাইছি। এখন যে আমরা জানি, দেখেন এখানে বললাম কি ভাইয়া, দেখেন যে এক্স মাইনাস 1/x হোল স্কোয়ার, কীভাবে? যে এক্স প্লাস 1/x হোল স্কোয়ার মাইনাস ইন্টু 4x ইন্টু 1/x। এখন সবাই একটু ভালো করে মনোযোগ দেন। হ্যাঁ, সবাই একটু ভালো করে একটু মনোযোগ দেন, আশা করি সকলে ভালো করে বুঝতে পারবেন। দেখেন, আচ্ছা আমাদের ইংলিশ এর টপিকগুলা কমায়া দেন এক্সামের জন্য। ওকে বোন, ধন্যবাদ মন্তব্য সুন্দর করার জন্য। আমি এরপর আজকে আপনাদের বলবো ক্লাস শেষে যে গ্রুপে, যে কীভাবে সাজালে আপনারা সবাইকে ভালো করে পরীক্ষা দিতে পারবেন, সেভাবে সাজাবো ইনশাল্লাহ। এখন দেখেন ভাইয়া কী করেন ভাইয়া, এই যে মানটা কত আছে, মানে 3 বসান, কত হলো ভাই? 3 বসা দেন, কাটা দিন, এটা কত ভাই? আবার 3x স্কোয়ার হচ্ছে -4, কত হলো 9 - 4, কত পেলাম আমরা? 5 পাইলাম। এখন সবাই একটু গভীর মনোযোগ দেন। কীভাবে দেখেন, আমাদের এখানে তার প্রশ্ন কি বলছে, যে প্রশ্ন বলছে কি যে এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার। তার মানে এটা সূত্র কী বলেন তো ভাইয়া? এই দেখেন সূত্র মনে আছে ভাই, যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র মনে আছে ভাইয়া? স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা সবাই মনে আছে? আমাকে সবাই কনফার্ম করেন দেখি, আপনাদের কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা মনে আছে? মন থেকে সবাই একটু কি মন থেকে কনফার্ম করেন, সবাই একটু কি মন থেকে কনফার্ম করেন। দেখেন আমাদের সূত্র কী বলতে ভাই, এই যে মনে আছে ভাই, এক্স প্লাস কি 1/x ইন্টু এক্স মাইনাস কি 1/x। এখন দেখেন কি আছে, 3 আছে গুণন, আর কি আছে 5 আছে, কত আছে ভাইয়া? 5 আছে। কত হলো? 3 × 5 কত হলো? 3 × 5 15। এখন বলেন ভাই আপনি বুঝতে পারছেন কি না? বুঝতে পারছেন কি না? সবাই আমাকে দ্রুত একটু কনফার্ম করেন যে ভালো করে বুঝতে পারছেন কি না। ভালো করে বুঝতে পারছেন কি না সবাই আমাকে একটু কি দ্রুত কনফার্ম করেন, যে ভালো করে বুঝতে পারছেন কি না সবাই আমাকে একটু ভালো করে কনফার্ম করেন। তার মানে কি, এটা তো হলো আমাদের 15 হলো। আর 2টা ম্যাথ করাবো, আজকে ক্লাস শেষ করে দেবো। আচ্ছা ধন্যবাদ। আশা করি কি ভাই সকলেই বুঝেছেন, সকলেই বুঝে। সরি আমি আপনাদের একটা জিনিস দেখিয়ে দেয় নাই, দেখুন কোন মানটা দেখি। ও সরি, এখানে আমাদের কিছু ভাই মনে আছে, দেখেন এই ভাই একটু তো আপনাদের মিস্টেক হয়েছে। দেখেন আপনার কেউ তো খেয়াল করেন নাই। দেখেন এইখানে আপনার কত পাইছেন ভাই বন্ধু? এই যে এক্স 5, তাহলে কি লেখেন? সুতরাং কি এক্স মাইনাস 1/x হোল স্কোয়ার। যখন আমরা হোল স্কোয়ার তুল দেবো তো আমাদের যে এক্স মাইনাস 1/x কত হলো আমাদের? √5। কত হলো? √5 হলো। তখন আপনি বসান, কি বসাবেন? এই যে এখানে কি ছিল? এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার ছিল। সুতরাং মনে আছে যে a প্লাস বি অথচ a মাইনাস বি। তার মানে আমাদের কি হলো ভাই বলুন দেখি, এই যে এখানে যে মানটা আছে কত হলো? এক্স প্লাস 1 আমাদের 3 ছিল, কত ছিল আমাদের? 3 ছিল। আর গুণন এটা কি √5 হচ্ছে। তার মানে কি 3 গুণন √5 মানে কি? অথচ বলে 3 √5, এইটা হচ্ছে কি প্রাপ্ত
আনসার। দেখেন সকলে ভালো করে বুঝতে পারছেন কিনা আমাকে সবাই একটু কনফার্ম করেন। আচ্ছা প্রিয় ভাই বোন আমার, ক্লাসটা আমি আর লং করতে চাচ্ছি না, বাকি শর্ট করে ম্যাথ আছে আপনারা দেখে নিন, ইনশাল্লাহ ভালো করে বুঝতে পারবেন। ওকে, প্রিয় ভাই বোন আমার, ধন্যবাদ মনে করে দেওয়ার জন্য। আজকে আমাদের পেজের একটা ছোটো বোনের আজকে বার্থডে ছিল। আমরা সকলেই নিশাত আপুকে যা জন্মদিনের শুভেচ্ছা জানাই। আজকে আমাদের প্রাইমারি ডিম বেসের একজন শুভাকাঙ্ক্ষী আমাদের প্রিয় বোন নিশাত আপুর আজকে হচ্ছে বার্থডে। আল্লাহ তাআলা তাকে দীর্ঘ হায়াত দারাজ করুক এবং তার সুন্দর মন মানুষ জন্য আল্লাহ তাকে কি অনেক বড় একটা মানুষ বানানোর তৌফিক দান করুক। আচ্ছা, সকলে আমরা এক বাক্যে নিশাতকে সবাইকে একটু জন্মদিনের শুভেচ্ছা জানাই তো। আজকে কিন্তু আমাদের নিশাত আপুর জন্মদিন, আমরা কেউ জানতাম না। সবাই আমরা একটু লাইভ ক্লাসে নিশাত আপুকে মেনশন করে সবাইকে আমরা একটু হ্যাপি বার্থডে লিখি। হ্যাঁ, শুভ জন্মদিনের শুভেচ্ছা নিশাত আপুর জন্য। হ্যাঁ, কেউ ক্লাস করে না কেন, এটা হচ্ছে কি ভাইয়া অবাজ্ঞার মতো। হ্যাঁ, ওকে, যারা যুক্ত ছিলেন, যারা আমার শ্রমের মূল্য দিলেন। আচ্ছা প্রিয় ভাই বোন আমার, সবাই আমাকে একটু কমেন্ট করে দেখি আপনারা কি ক্লাসটি সবাই বুঝতে পারছেন? সবাই কি বুঝতে পারছেন? আমাকে সবাই একটু কমেন্ট করেন। আপনারা যে ম্যাথগুলো করালাম আপনারা সবাই কি বুঝতে পারছেন? সবাই বুঝতে পারলে আমাকে কমেন্ট করতে থাক, বুঝতে পারছি। হ্যাঁ, ওকে। আচ্ছা, আজকে ক্লাসটি কেমন লাগলো সবাই আমরা একটু দ্রুত কমেন্টে জানাই তো। হ্যাঁ, আজকে ক্লাসটি কেমন লাগলো সবাই আমরা একেবারে একটু কমেন্টে জানানোর চেষ্টা করতো। ইনশাল্লাহ আমাদের টপিক শেষ। বাকি যে করে আমাদের কাছে আপনারা আমাদের যারা প্রাইমারি ড্রিম বেসে আছেন আপনাদের তো হ্যান্ড নোট দেওয়া হবে। যারা প্রাইমারি ড্রিম বেসে আছেন তাদের কিন্তু অলরেডি আমরা হ্যান্ড নোট দিই। হ্যাঁ, প্রতি ক্লাস শেষে হ্যান্ড নোট দিই, আপনারা কি হ্যান্ড নোট পেয়ে যাবেন। তার আগে আপনাদের বলছি যে সমস্ত ভাই বোন ক্লাস করতেছিলেন ক্লাসটি কেমন লাগলো। হ্যাঁ, সবাই আমরা নিশাদকে একটু বার্থডে জানাবো, শুভ জানাবো। ওকে, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, নির্জন ইউনুসকে, জানাতুল ফেরদৌস মিমকে। ওকে, সুজন মেদি নিশাদ আপু, হ্যাঁ ধন্যবাদ। রূপশ্রী বাংলা আপু আমার। দেখেন প্রিয় ভাইরা আমার, ওকে সবাই আমরা দ্রুত জানাই যে ওকে প্রিয় ভাই বোনে আমার, যে সমস্ত ভাই বোন যুক্ত হচ্ছি আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে যে আজকে ক্লাসটি কেমন লাগলো সকলে একটু এক বাক্যে কমেন্টে জানান দেখি। আর আজকে আপনাদের ক্লাসে উপস্থিতি দেখে সত্যি খুব খারাপ লাগলো। হ্যাঁ, হ্যাপি বার্থডে। নেট সমস্যা। প্রিয় ভাই বোন আমার, আজকে ক্লাসটি এখানে শেষ করে দিচ্ছি। সকলের প্রতি শুভ কামনা রইল। আল্লাহ তাআলা সকলকে নেক হায়াত দারাজ করুক এবং সবাই প্রাইমারি ড্রিম বেসে যারা ভর্তি আছেন সবাই একটু দ্রুত যে সমস্ত ভাই বোন প্রাইমারি ড্রিম বেসে ভর্তি আছেন, আমি আবারও বলে দিচ্ছি যে দেখেন প্রিয় ভাই বোন আমার, আপনাদের আমি যে সমস্ত ভাই বোন এখনও প্রাইমারি ড্রিম বেসে ভর্তি হন না আপনাদের বলবো যে প্রিয় ভাই বোন একটা সুযোগ হয়েছে আপনাদের, সবাই একটু প্রাইমারি ড্রিম বেসে ভর্তি হওয়ার চেষ্টা করেন। যে সমস্ত ভাই বোন প্রাইমারি ড্রিম বেসে ভর্তি হচ্ছেন তারা 01996830887 এই নাম্বারে যোগাযোগ করে আমাদের কি প্রাইমারি ড্রিম বেসে ভর্তি হতে পারেন। আমি আবার নাম্বার দেখতেছি, যারা সমস্ত ভাই বোন আমাদের প্রাইমারি ড্রিম বেসে ভর্তি হতে ইচ্ছুক তারা অনুগ্রহ করে এই নাম্বারে যোগাযোগ করে আমাদের প্রাইমারি ড্রিম বেসে ভর্তি হতে পারেন। জাস্ট এই নাম্বারে সেন্ড মানি করবেন 500 টাকা। হ্যাঁ, সেন্ড মানি আপনারা সেন্ড মানি করবেন মাত্র হচ্ছে 500 টাকা। আশা করব কি আপনার জীবনে একটি সেরা কোর্স হবে। তাই বলবো যে সমস্ত ভাই বোন প্রাইমারি ড্রিম বেসে এখনও ভর্তি হতে পারেন নাই, অনুগ্রহ করে সবাই প্রাইমারি ড্রিম বেসে ভর্তি হয়ে যান। ইনশাল্লাহ আপনার জীবনে সেরা একটি প্রস্তুতি হবে আশা করি ইনশাল্লাহ।
প্রিয় ভাই বোন আমার, মহান রাব্বুল আলামিনের প্রতি ভরসা রাখেন আর নিজ দায়িত্বে পড়াশোনা করেন। আমি আপনাকে যতটুকু লাগে, আমাকে আমার জীবনে যতটুকু সর্বোচ্চটা পারি সর্বোচ্চটা দিয়ে সাপোর্ট করব। আচ্ছা, যে সমস্ত ভাই বোন যুক্ত ছিলেন, আশা করবো যে সবাই আমাদের ক্লাসে নিয়মিত উপস্থিত থাকার চেষ্টা করবেন। হ্যাঁ, আশা করবো কি সবাই নিজ থেকে মন থেকে আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের সর্বোচ্চটা দিতে পারি, আল্লাহ হাতে রাখে, এবং আপনাদের যদি যত্ন হয় ইনশাআল্লাহ ততদিন আপনাদের পাশে থাকার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।